তোমার কাজ যদি আজ ঠিকমতো না হয় নীরব, তবে একবার ভাববে না চাকরিটা থাকবে কিনা। চাঁদনি আক্তার বয়স কম হলেও অফিসে একজন কড়া বস। তার রাগী মেজাজ এবং কঠোর শাসনের কারণে কর্মচারীরা তাকে ভয় পায়। কেউ চাঁদনির সামনে মাথা তুলে দাঁড়াতে সাহস পায় না। আর নীরব হাসান সেই কর্মচারী যে চাঁদনির রাগকে একদম পাত্তা দেয় না। সে তার কাজ করলেও চাঁদনির রাগ ছাড়ার অভ্যাসে বিরক্ত। এইভাবে হবে না চাঁদনি ম্যাম। আপনি যদি কথা কম বলে কাজের দিকে মনোযোগ দিতেন তাহলে অফিসের কাজ আরও দ্রুত শেষ হতো। চাঁদনি চমকে যায়। তার সামনে যে কর্মচারী এত সাহস করে কথা বলছে, সে কি জানে চাঁদনি কতটা কঠোর? চাঁদনির চোখ ছোট হয়ে যায়। মুখে করা অভিব্যক্তি নিয়ে নীরবের দিকে তাকায়। তুমি কি বুঝছো? তুমি কার কথা বলছো? আমি তোমার বস। আমাকে উপদেশ দিতে আসার আগে নিজের কাজ ঠিকমতো করো। হ্যাঁ, আপনি বস, কিন্তু একটা কথা বলে রাখি, কাজ করাই যদি আপনার দায়িত্ব হয় তাহলে সবাইকে শাসিয়ে কাজ করাতে চান কেন? আপনি কি বিশ্বাস করেন না মানুষ রেসপেক্ট পেলে ভালো কাজ করে? চাঁদনির ভুরু কুঁচকে গেল। নীরবের এই ধরনের কথা শুনে সে অসহিষ্ণু হয়ে উঠেছিল, কিন্তু কেমন যেন একটা ধাক্কাও খেলো মনে মনে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এত সহজে তাকে চ্যালেঞ্জ করছে। তোমার সাহস আছে, এটা মানতে হবে। তবে এটাও মনে রেখো, আমি তোমার চাকরি শেষ করতে এক মুহূর্তও নেব না। চাকরি গেলে যাবে, কিন্তু সত্যি কথা বলতেই হবে। এইভাবে সবসময় শাসিয়ে চললে কোম্পানি সফল হবে না। চাঁদনি চুপ হয়ে গেল। নীরবের এই সাহসটাকে কিছুটা চিন্তায় ফেলল। আজ পর্যন্ত কেউ তাকে এমন করে বলেনি। সে অনেকক্ষণ ধরে নীরবের দিকে তাকিয়ে রইল। আশেপাশের কর্মচারীরা নিঃশ্বাস বন্ধ করে সব কিছু দেখছিল। কেউ সাহস করে কিছু বলতে পারছিল না। চাঁদনি ঘুরে দাঁড়ায়, কিন্তু তার রাগ যেন আজ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নেই। সে মনে মনে ভাবল, এই ছেলেটা আর এইভাবে সাহস দেখাচ্ছে কেন? অফিসে পরের কয়েকটা দিন নীরব আর চাঁদনির মধ্যকার দূরত্ব আরও বাড়তে থাকে। চাঁদনি যতই নীরবের কাজ নিয়ে মন্তব্য করে, নীরব ততই ঠান্ডা মাথায় সে মন্তব্যের জবাব দেয়। নীরবের সরাসরি কথা বলা, তাকে শাসনের তোয়াক্কা না করা চাঁদনিকে চিন্তায় ফেলতে থাকে। নীরব যেন কোনো কিছুকেই ভয় পায় না, বিশেষ করে তার বসকে। এভাবে হবে না চাঁদনি ম্যাম। আপনি যদি শুধু রাগ কমাতেন তাহলে অনেক ভালো কিছু হতো। চাঁদনি এবার হেসে দিল, তবে তা ছিল কেমন যেন তাচ্ছিলের হাসি। তোমার সাহস কতটা বুঝতে পারছি, কিন্তু দেখো, আমার সামনে তোমার সাহস টিকবে না। দেখা যাক। এই কথার মধ্যে যেন একটা চ্যালেঞ্জ ছিল। দুজনের সম্পর্ক কেবল কাজের জায়গা থেকে সীমাবদ্ধ থাকছে না, বরং এর মাঝে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হতে শুরু করেছে। নীরবের সাহস চাঁদনিকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে, আর চাঁদনি চেষ্টা করছে নিজের শক্তি দিয়ে নীরবকে নিচে নামাতে। চাঁদনি তার ডেস্কে বসে নিজের কাজ করছিল, কিন্তু তার মনটা আজ যেন শান্ত ছিল না। সব কিছু ঠিকঠাক চলছে, ফাইলগুলো ঠিকমতো সাজানো, মিটিংয়ের নোটগুলো ঠিকঠাক, অথচ তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল। নীরব, এই ছেলেটাকে কিভাবে এমন সাহস করে আমার মুখের উপর কথা বলে? কয়েক সপ্তাহ ধরে চাঁদনি লক্ষ্য করছে, অফিসে তার সব কর্মচারী তাকে যথেষ্ট ভয় পায়, অথচ নীরব, তার তো কোনো ভয় নেই। সে শুধু নিজের কাজ করে আর মুখের উপর কথা বলতে পিছপা হয় না। অফিসের কেউ কোনো কথা বলার সাহস পায় না, যেখানে নীরব চাঁদনিকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে। এটা যেমন চাঁদনিকে বিরক্ত করে, তেমনি এক ধরনের অদ্ভুত কৌতূহল জাগিয়ে তুলছে। পরের দিন সকালে অফিসে ঢুকে চাঁদনি শুনতে পেল যে নীরব আবার কোনো একটা বড় প্রজেক্টের ডেডলাইনে পিছিয়ে পড়েছে। এবার সে পুরোপুরি রাগে ফেটে পড়ল। নিজের ডেস্কে বসে চা খাচ্ছিল, কিন্তু সেই খবর শুনে সে রুম থেকে বেরিয়ে গেল। চাঁদনি রাগী মুখে গিয়ে নীরবের ডেস্কের সামনে দাঁড়ালো। অন্যান্য কর্মচারীরা আগেই বুঝতে পেরেছিল কিছু একটা হতে যাচ্ছে, তাই সবাই নীরবের আশেপাশে থেকে দূরে সরে গিয়েছিল। নীরব, এবার কি তাহলে তোমার চাকরি কাটাতে হবে? তুমি আবারও সময় মতো প্রজেক্ট শেষ করনি। তোমার কোনো কাজের জন্য আমি কেন প্রতিবার শাসন করতে আসব? তুমি কি নিজে দায়িত্ব নিতে পারো না? নীরব মাথা নিচু করে ফাইলগুলো দেখছিল। তার চোখে কোনো ভয় নেই, কোনো হতাশাও নেই। সে শান্তভাবে দাঁড়িয়ে পড়ল। আপনার যা খুশি করতে পারেন চাঁদনি ম্যাম, কিন্তু একটা কথা বলে রাখি, কাজ সময় মতো শেষ না হলে কারণ থাকে। আপনি যদি ভালোভাবে আমার পরিস্থিতি জানার চেষ্টা করতেন তাহলে হয়তো এমন কথা বলতেন না।
চাঁদনি হতবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কিভাবে এতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে, এত বড় দৃষ্টতা সে কেমন করে করে। আর কেউ হলে এতক্ষণে মাটিতে মাথা নত করে ক্ষমা চাইতো, কিন্তু নীরব সে একেবারেই অন্যরকম। তুমি আমাকে উপদেশ দিতে আসছো? নীরব মৃদু হেসে বলল। আপনি তো প্রশ্ন করেছেন, আমি কেবল উত্তর দিচ্ছি। চাঁদনি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। নীরবের কথাগুলো যেন তার রাগকে আরও বাড়িয়ে তুলছিল, অথচ একই সাথে তার ভেতরটা একটা অদ্ভুত অনুভূতিতে ভরে যাচ্ছিল। সে কি করবে বুঝতে পারছিল না। রাগ আর কৌতূহলের মিশ্রণে সে আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ অফিসের অন্য একজন কর্মচারী এসে জানালো তার নতুন প্রজেক্টের মিটিং শুরু হয়ে গেছে। চাঁদনি কিছু না বলে নীরবের দিকে তাকিয়ে মিটিং রুমের দিকে হাঁটা দিল, কিন্তু তার মনে হলো নীরবের এই চ্যালেঞ্জ দেওয়া মুখটা যেন তাকে আর ছাড়ছে না। সে মিটিংয়ের মাঝেও নীরবের কথাগুলো ভাবতে লাগলো। কাজের পেছনের কারণ থাকে, নীরবের এই কথাটা তার মনে গেঁথে গেল। দিন শেষে চাঁদনি আবার নিজের অফিসে ফিরে গেল। সে ভাবছিল এতদিন সে কঠোর শাসন আর রাগের মাধ্যমে অফিস চালাচ্ছে, কিন্তু সত্যিই কি সে কর্মচারীদের মন বোঝার চেষ্টা করছে? তার মন কিছুটা দ্বিধায় পড়ল। আর এই প্রথমবার সে নিজেকে প্রশ্ন করলো, নীরব কি সত্যি ভুল বলছে? পরের দিন চাঁদনি ঠিক করলো সে নীরবের কথা শুনবে না। তার রাগ কমেনি, তবে এই ছেলেটার সাহস তাকে বেশ কৌতূহলী করেছে। সে সরাসরি নীরবের ডেস্কের সামনে গেল, কিন্তু আজ সে একেবারে অন্যভাবে শুরু করলো। নীরব, তোমার প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই। নীরব মাথা তুলে তাকালো, তার চোখে আগের সে শান্ত ভাব। এবার চাঁদনি তার রাগ না দেখিয়ে সরাসরি বলল, তোমার কাজ সময় মতো হচ্ছে না কেন? কারণটা জানতে চাই। নীরব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল। আপনি সত্যি জানতে চাইছেন? হ্যাঁ, চাই। নীরব এবার সত্যি কথাগুলো বলল। তার প্রজেক্টে বাধা এসেছিল মূলত সিস্টেম ত্রুটির জন্য। চাঁদনি তার কাজগুলো বুঝতে পারছিল। এবার তার মনে হলো হয়তো এতদিন সে শুধু তার নিজের ভাবনা অনুযায়ী চলছিল, কর্মচারীদের পরিস্থিতি বুঝতে চেষ্টা করেনি। ঠিক আছে, আজ থেকে আমি কাজগুলো একটু অন্যভাবে দেখব। তবে মনে রেখো, এর মানে এই নয় যে আমি তোমার দায়িত্ব কমে গেছে। তোমার কাজ ঠিকমতো না হলে এর ফল ভালো হবে না। এভাবে হবে চাঁদনি ম্যাম। আমি জানি আপনার রাগ কেমন, তবে কাজের ক্ষেত্রে সবসময় এমন হলে সবাই ভয় পাবে, কাজ করবে না। চাঁদনি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে হাসলো। তুমি হয়তো ঠিক বলছো, তবে রাগ করাটা আমার অভ্যাস, সেটা ছাড়তে পারবো না। আমি সেটা নিয়ে কোনো অভিযোগ করব না ম্যাম, তবে কাজের জায়গায় সবাইকে একটু বুঝলে হয়তো আরও ভালো হবে। চাঁদনি এবার সোজাসুজি চলে গেল, কিন্তু মনে মনে ভাবল এই ছেলেটার সাহস আছে। আজ সে নীরবের ব্যাপারে নতুন কিছু শিখল। নীরব তার প্রতি অন্যভাবে আচরণ করছে। এটা কি শুধুই অফিসের জন্য, নাকি তার মধ্যে অন্য কিছু আছে? চাঁদনি নিজের রুমে ফিরে আসার পরও নীরবের কথাগুলো তার মাথা থেকে নামছিল না। একদিকে সে অফিসের কঠোর বস, আর অন্যদিকে নীরবের মতো একজন কর্মচারী তাকে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে। চাঁদনি এই পরিস্থিতিতে কিছুটা দ্বিধায় পড়ে গেল, কারণ এতদিন ধরে সে যেভাবে অফিস সামলাচ্ছিল তাতে তার কাছে সবাই ভয় পেত। এটাই তার শক্তি ছিল। কিন্তু নীরব, সে কেন ভয় পায় না, কেন আপোষ করে না? চাঁদনি বুঝতে পারছিল নীরবের মাঝে এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। এরপর থেকে চাঁদনি লক্ষ্য করলো নীরবকে যে কোনো কঠিন কাজ দিলেও সে মুখে একটু বিরক্তির ভাব দেখে না। অন্য কর্মচারীরা যখন কোনো ভুল করে তখন তাদের উপর রাগ করে, কিন্তু নীরবের উপর সে কোনো রাগ করতে পারে না, বরং তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল জেগে উঠতে থাকে। কিভাবে এই ছেলেটা এত আত্মবিশ্বাসী? তার জীবনে এমন কি আছে যা তাকে এত শক্তিশালী করে তুলছে? অফিসের কাজের চাপও দিন দিন বাড়ছিল। একদিকে কোম্পানির বড় ক্লায়েন্টদের প্রজেক্ট, অন্যদিকে কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান টেনশন। চাঁদনি চাইলেই সব কিছু সহজভাবে ম্যানেজ করতে পারত যদি তার হাতে একটি বিশ্বস্ত টিম থাকতো, কিন্তু সমস্যা ছিল সবাই তার রাগকে এত ভয় পায় যে তারা কোনো ভুল শেয়ার করতে চাইতো না। সবাই ভয়ে কাজ করত, অথচ নীরব একেবারেই উল্টো। সে কখনো কোনো কাজ ফেলে রাখে না, তার কাজে থাকে স্পষ্টতা, আর সেটা সে নির্ভয়ে চাঁদনিকে জানিয়ে দেয়। একদিন অফিসে হঠাৎ করেই বড় একটা সমস্যা দেখা দিল। কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্টদের একটার সঙ্গে জরুরি মিটিং ছিল, এবং সেখানে প্রেজেন্টেশন নিয়ে বিশাল একটা গোলমাল হয়ে গেল। অন্যান্য কর্মচারীরা ভয়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করলো, আর চাঁদনি প্রচণ্ড রাগে ফেটে পড়ল। মিটিং রুমে ঢোকার আগে সে নীরবকে ডাকলো। নীরব, তুমি কি জানো কি হচ্ছে? এটা আমাদের কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট,
আর তুমি কিভাবে এমন প্রেজেন্টেশন তৈরি করতে পারলে? এটার জন্য পুরো প্রজেক্টটা ধ্বংস হয়ে যেতে পারে। নীরবের চোখে সে পরিচিত শান্তভাব ছিল। চাঁদনি রাগে তেতে আছে, কিন্তু নীরব সব কিছু বুঝে শীতলভাবে কথা বলতে শুরু করলো। ম্যাম, আপনি যদি একটু সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা ভালোভাবে দেখেন তাহলে বুঝবেন এখানে কোনো ভুল নেই। আমি নিশ্চিত সমস্যাটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের পরিবর্তনের কারণে হয়েছে। আমি কি বলতে চাইছি তুমি তা বুঝতে পারছো? এইখানে ভুল হয়েছে আর তুমি সেটা স্বীকার করছো না। নীরব এবার ধীরে ধীরে শ্বাস নিল এবং শান্তভাবে বলল, আপনি মিটিংয়ে গিয়ে ক্লায়েন্টের কথা শুনুন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি সেখানে সব কিছু ঠিক থাকবে। চাঁদনি তবুও রাগটা ধরে রাখলো, কিন্তু নীরবের আত্মবিশ্বাস দেখে মনে হলো সে হয়তো সত্যি ঠিক বলেছে। চাঁদনি এবার মিটিং রুমে ঢুকলো। সেখানে গিয়ে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলার পর চাঁদনি অবাক হয়ে দেখলো নীরবের কথা একদম ঠিক ছিল। আসলে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্ট বদল করেছিল, আর সেই কারণে প্রেজেন্টেশনে সামান্য পরিবর্তন প্রয়োজন ছিল, কিন্তু নীরব সেটাও আগেই বুঝে ফেলেছিল। মিটিং শেষে চাঁদনি যখন রুমে ফিরে গেল তখন তার ভেতরটা কেমন অস্বস্তি বোধ করছিল। এতদিন ধরে সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, আর একজন নীরব, সে তার সব নিয়ম ভেঙে এগিয়ে গেছে, তাকে কেমন এক অদ্ভুত শক্তি দেখিয়েছে। নীরবের প্রতি তার মনে একটু একটু করে রাগ কমতে শুরু করলো, কিন্তু তার চ্যালেঞ্জ করার স্বভাব এখনও তাকে অস্বস্তিতে ফেলে। কেন সে এত আত্মবিশ্বাসী? কেন সে এমন ভঙ্গিতে কথা বলতে পারে? চাঁদনি এবার নিজেকে সামলাতে পারল না, আর তার মনের গভীরে একটা প্রশ্ন জন্ম নিতে লাগলো, নীরবের মধ্যে কি এমন আছে যা অন্যদের নেই? পরদিন পেরিয়ে সপ্তাহ এলো। চাঁদনি যতই নীরবকে বুঝতে চাইল ততই যেন সে নিজের কাছে জবাব পায় না। তার সাথে কাজ করতে গেলে সবসময় মনে হয় নীরবের ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। অন্যসব কর্মচারীরা তার সামনে কথা বলার সাহস করে না, অথচ নীরব, তার ভাষা, তার চাহনি, সব কিছু এত প্রখর। চাঁদনি একটা সময় ভেবে নিয়েছিল সে নীরবকে একদিন না একদিন পুরোপুরি বুঝে ফেলবে, কিন্তু যত সময় যাচ্ছিল নীরব ততই তার কাছে একটা বড় বাধা হয়ে উঠছিল। একদিন অফিসে চাঁদনি নীরবকে তার অফিসে ডেকে পাঠালো। নীরব যথারীতি তার ডেস্ক থেকে উঠে আসলো আর চাঁদনির রুমে দরজায় গিয়ে কড়া নাড়ল। দরজা খোলা ছিল, তাও সে বিনা অনুমতিতে ভিতরে ঢুকলো না, বরং দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে ডাকছিলেন চাঁদনি ম্যাম? চাঁদনি তখন নিজের ডেস্কে বসেছিল। নীরবের সেই স্বাভাবিক ভঙ্গি দেখে সে কিছুটা হাসলো। ভেতরে আসো। নীরব ভেতরে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। চাঁদনি এবার তার দিকে সরাসরি তাকিয়ে বলল, তুমি এত নির্ভীক কেন? আমি যতবারই তোমার সাথে কথা বলি তোমার মুখে কোনো ভয় দেখতে পাই না। অন্যরা আমার সামনে কথা বলার সাহস করে না, অথচ তুমি। তার সেই নির্ভরযোগ্য হাসিটা চাঁদনিকে যেন কিছুটা উষ্ণতার ছোঁয়া দিল। আমি ভয় পাই না, কারণ আমি জানি আপনার রাগ কেবল কাজের প্রতি। আপনি ভালো কাজ চান আর আমি সেটাই করতে চাই। কাজই যদি ভালো হয় তাহলে ভয় কিসের? চাঁদনি কিছুটা থমকে গেল। এতদিন ধরে সে কঠোর হয়ে কাজের পরিবেশ তৈরি করেছে, কিন্তু নীরব যেন তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। কাজের প্রতি তার অদম্য নিষ্ঠা আর সাহস তাকে মুগ্ধ করতে লাগলো। চাঁদনি নীরবের কথাগুলো শোনার পরেও কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার ভেতরে যেন অনেকগুলো অনুভূতি একসাথে তোলপাড় করতে লাগলো। এতদিন ধরে সে কঠোরভাবে অফিস চালিয়ে আসছিল, কিন্তু নীরব তাকে সেই ব্যবস্থার বাইরে এক নতুন পৃথিবী দেখাচ্ছে। সে মানুষকে ভয় দেখিয়ে কাজ আদায় করতে চেয়েছে, আর নীরব তাকে দেখাচ্ছে কীভাবে বিশ্বাস এবং সাহস দিয়ে মানুষকে পরিচালনা করা যায়। চাঁদনি এবার তার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং জানালার দিকে এগিয়ে গেল। জানালার বাইরে শহরের ব্যস্ত জীবন দেখতে লাগলো। চারপাশে কর্মব্যস্ত মানুষের ভিড়, অফিসের চাপে নিজের জীবনের কঠিন বাস্তবতায় এতদিন হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ নীরবের উপস্থিতিতে কিছুটা সময়ের জন্য সে অনুভবে ভাবতে শুরু করলো। নীরব তখনও দাঁড়িয়েছিল, তার চোখে কোনো দুশ্চিন্তা নেই, কোনো আতঙ্ক নেই। এমনটা অনেক আগে চাঁদনিও ছিল, নির্ভীক, স্বতঃস্ফূর্ত এবং অদম্য। কিন্তু যত দিন গড়িয়েছে সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন বদলে গেছে। অফিসের দায়িত্ব, কাজের চাপ আর নিজের অভ্যন্তরীণ দুশ্চিন্তা তাকে একটা কঠোর এবং নির্মম মানুষে পরিণত করেছে। এখন এই মুহূর্তে নীরবকে দেখে তার ভেতরে সেই পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠেছে। কিছুক্ষণ চুপ থেকে চাঁদনি আবার নীরবের দিকে ফিরে তাকালো। নীরবকে সে যতবারই বিশ্লেষণ করার চেষ্টা করছে ততবারই তার ভেতর একটা গভীর রহস্য খুঁজে পায়। নীরব যেন এক ধরনের ধাঁধার মতো, তার সমাধান চাঁদনি এখনো করতে পারেনি।
তুমি কেন এত আলাদা নীরব? অন্যরা যেমন, তুমিও তো তেমন হতে পারতে। আমাকে ভয় পেতে পারতে, অন্যদের মতো আমাকে এড়িয়ে চলতে পারতে, কিন্তু তুমি সেটা করো না কেন? নীরবের চোখে সে শান্ত দৃঢ়তা ছিল। তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। সে যেন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে চাঁদনি আবার বলল, তুমি কি জানো সবাই তোমার মতন হতে পারে না? সবাইকে আমি পরিচালনা করি, তারা আমাকে ভয় পায়। আর তুমি তুমি কিভাবে আমার সামনে এত নির্ভীক দাঁড়িয়ে থাকতে পারো? নীরব এবার একটু নরম স্বরে বলল, আমি শুধু জানি কাজটা যদি ঠিকমতো করা যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কাজের জন্য কঠোর হন, তবে সেটা অন্যায় কিছু না। আপনি নিজের দায়িত্ব পালন করেন আর আমি আমার। চাঁদনি নীরবের এই উত্তর শুনে কিছুটা চিন্তিত হয়ে গেল। তার মনে একটা প্রশ্ন উকি দিতে লাগলো, নীরব কি আসলে এত সহজ মানুষ? তার ভেতর কি কোনো গভীর রহস্য লুকিয়ে নেই? এতদিন ধরে অফিসে সবার উপর কঠোর শাসন চালিয়েও সে কোনো পরিবর্তন আনতে পারেনি, অথচ নীরবের সঙ্গে সে যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে এই মানুষটার ভিতর অসীম একটা শক্তি আছে। কিছুদিন পর অফিসের কাজ ক্রমাগত বাড়ছিল। ক্লায়েন্টদের নতুন প্রজেক্ট, নতুন ডেডলাইন আর কর্মচারীদের চাপ সামলানোর চাঁদনির জন্য কঠিন হয়ে পড়ছিল। আর তার সাথে নতুন নতুন সমস্যা যেন মাথাচাড়া দিয়ে উঠছিল। কর্মচারীরা ভুল করছিল এবং সেই ভুলগুলোকে শুধরানোর জন্য চাঁদনির রাগ ফেটে পড়ছিল বারবার। কিন্তু নীরব, সে সবসময় ধীর স্থিরতা থাকতো। কাজের চাপ থাকলেও সে কখনো তাড়াহুড়ো করতো না, এবং প্রতিটা কাজ খুব নির্ভুলভাবে করতো। চাঁদনি বুঝতে পারছিল এই ছেলেটা অন্যদের মতো নয়। একদিন হঠাৎ করে অফিসে বড় ধরনের একটা ঝামেলা তৈরি হলো। কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেছে। চাঁদনির আগে ফেটে পড়লো। সে নীরবকে তড়িঘড়ি করে তার ডেস্কে ডেকে পাঠালো। নীরব এসে দাঁড়াতেই চাঁদনি প্রচণ্ড রাগি পড়ল। তুমি কি জানো কত বড় ক্ষতি হয়ে গেছে? এই ডকুমেন্টসগুলো আমাদের কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর তুমি কি না এমন গাফিলতি করছো? দৃঢ় স্থিরভাবে বলল। আমি জানি ডকুমেন্টগুলো কোথায় আছে। চাঁদনি হতবাক হয়ে গেল। তুমি জানো, তাহলে এতক্ষণ ধরে বসে আছো কেন? এগুলো কোথায়? নীরব তার শান্ত ভঙ্গিতে বলল, আমার মনে হয়েছে আগে আপনাকে সব কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে বলা উচিত। ডকুমেন্টগুলো হারায়নি, বরং সেগুলো ভুল জায়গায় রাখা হয়েছিল। আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি, তারা কিছু নতুন শর্ত জুড়েছে, যার ফলে ডকুমেন্টগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। চাঁদনি তার চোখে বিশ্বাস করতে পারছিল না। নীরব এত সহজভাবে এত বড় সমস্যার সমাধান করে ফেল। সে আবারও প্রমাণ করল সে অন্যদের থেকে কতটা ভিন্ন। এই পরিস্থিতি দেখে চাঁদনির মনে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। নীরবকে নিয়ে তার মনে যে প্রশ্ন ছিল সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। তার মধ্যে এখনও অনেক রহস্য রয়েছে, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারল, নীরব কেবল একজন কর্মচারী নয়। নীরবের এই সহজ কিন্তু মস্তিষ্ক প্রসূত সমাধান চাঁদনির মনে একটা বড় ধরনের ধাক্কা এনে দিল। এতদিন ধরে অফিসের কর্মীদের সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হয়েছিল তাতে সে কখনোই এতটা আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু নীরবের প্রতিটা পদক্ষেপ যেন তাকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছে। চাঁদনি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করতে লাগলো। তার নিজের কর্মচারীর উপর এতটা নির্ভর করতে হবে এমনটা সে কখনো ভাবেনি। চাঁদনি কিছুক্ষণ চুপ থেকে গভীরভাবে চিন্তা করতে লাগলো। নীরব এত সহজে সমস্যার সমাধান করে দিল, অথচ চাঁদনি নিজের কঠোর শাসন দিয়ে এতদিন ধরে যেভাবে সবাইকে পরিচালনা করছিল সেটা হয়তো অনেক কঠিন করে ফেলেছিল। নীরবের এই মনোভাব তাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছিল। নীরবের প্রতি তার মনোভাব ধীরে ধীরে বদলাচ্ছে, এটা চাঁদনি নিজেও টের পাচ্ছিল। কিন্তু সে কি আসলেই বদলাতে চায়, নাকি এই কঠোর শাসনের মাঝে সে নিজেই বন্দী হয়ে গেছে? চাঁদনি জানালার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবের কথাগুলো ভেবে দেখলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো নীরব, আমি এতদিন ধরে ভেবেছি মানুষকে ভয় দেখিয়ে পরিচালনা করতে হয়, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিচ্ছ এটা ভিন্নভাবে করা যায়। নীরব মৃদু হেসে বলল, কাজ করার জন্য মানুষকে আস্থা দিতে হয়, ভয় নয়। ভয় থাকলে মানুষ ভুল করবে, আস্থা দিলে তারা সাহস পাবে, ঠিক কাজ করতে পারবে। চাঁদনি কিছুক্ষণ তাকিয়ে রইল নীরবের দিকে। তার কথাগুলো সত্যি কি মিথ্যা তা যাচাই করার প্রয়োজনও পড়ল না। নীরবের চোখে তার সত্যের প্রতিফলন দেখতে পেল। এতদিন ধরে সে অন্যভাবে সব কিছু করেছে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে তার পদ্ধতি ভুল ছিল। তুমি কি মনে করো আমি এতদিন ধরে ভুল করেছি? নীরব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি হয়তো কঠোর হয়েছেন, কিন্তু আপনার উদ্দেশ্য সবসময় ঠিক ছিল। আপনি ভালো কাজ চেয়েছেন, শুধু পদ্ধতিটা ছিল একটু অন্যরকম।
চাঁদনি নীরবের কথাগুলো শুনে কিছুটা অবাক হলো। সাধারণ একজন কর্মচারী তার মুখোমুখি দাঁড়িয়ে এতটা নির্ভীকভাবে তাকে এসব কথা বলছে, যা অন্য কেউ বলার সাহস পেত না। নীরবের এই স্বতঃস্ফূর্ততা এবং সাহস তাকে গভীরভাবে নাড়া দিল। পরের দিন অফিসে নীরবের কাজের প্রশংসা ছড়িয়ে পড়তে লাগলো। অন্যান্য কর্মচারীরা তার সম্পর্কে আলাপ শুরু করলো। নীরব কেমন করে এতটা দক্ষতার সাথে কাজ করে সেটা সবাই বুঝতে পারছিল না। কেউ কেউ তার সাফল্যের পেছনে ভাগ্যের ব্যাপারটি উল্লেখ করছিল, কেউ বা তার চিন্তা শক্তির প্রশংসা করছিল। কিন্তু চাঁদনির মনে নীরবকে নিয়ে একটা ভিন্ন চিন্তা ঘুরছিল। সে আজকাল নীরবকে একটু অন্যভাবে দেখতে শুরু করেছে। তার কাছে নীরব আর শুধু একজন কর্মচারী নয়, বরং একজন পরামর্শদাতা হয়ে উঠেছে, যার প্রতিটা কথা তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। কিন্তু চাঁদনি এটা সহজে মেনে নিতে পারছে না। সে নিজেকে স্রেফ একজন বস হিসাবে ভাবতে অভ্যস্ত। কর্মচারীদের কাছে তার একটা ভয় তৈরি করা উচিত, তার এমনটাই বিশ্বাস ছিল। অথচ নীরব সেই ভয় না পেয়ে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, নিজের মতামত প্রকাশ করে। চাঁদনি এবার নীরবের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। অফিসে সবাই তার দিকে তাকালেও নীরব নিঃশব্দে তার কাজ চালিয়ে যাচ্ছিল। নীরব, তোমার সাথে কিছু কথা বলার আছে। নীরব তার মাথা তুলে চাঁদনির দিকে তাকালো এবং বলল, জি বলুন। চাঁদনি এবার সোজা কথা না বলে তাকে নির্দেশ দিল। আমার কেবিনে এসো। নীরব একটু অবাক হলেও চুপচাপ উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পরে তারা দুজনেই চাঁদনির কেবিনে ঢুকলো। চাঁদনি দরজাটা বন্ধ করে নীরবের দিকে ফিরে তাকালো। তুমি আমার কাছ থেকে কি আশা করো নীরব? একজন বস হিসেবে আমি কি তোমার কাছে ঠিক আছি? নীরব আবার তার শান্ত ভঙ্গিতে বলল, আপনি একজন ভালো বস চাঁদনি ম্যাডাম, তবে মাঝে মাঝে একটু রাগ বেশি দেখান, আর তাতেই সমস্যাটা হয়। চাঁদনি হাসলো, এবার একটু নির্লিপ্ত হাসি। হ্যাঁ, রাগ কমালে কি সত্যিই ভালো বস হওয়া যায়? নীরব এবার একটু গম্ভীর স্বরে বলল, রাগ কমালে মানুষ আপনাকে ভয় পাবে না, ভালোবাসবে। আর যখন ভালোবাসবে তখন কাজ আরও ভালো হবে। চাঁদনি নীরবের কথা শুনে কিছুটা নীরব হয়ে গেল। নিজের কেবিনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার ভেতর যেন অদ্ভুত এক যুদ্ধ চলছে। এতদিন ধরে সে নিজেকে কঠোর বস হিসেবে প্রতিষ্ঠা করেছে, কিন্তু নীরবের মতো একজন সাধারণ কর্মচারীর সঙ্গে কথা বলে তার সেই কঠোরতার আড়ালটা যেন ভেঙে যাচ্ছে। তার ভাবনার মধ্যে নীরবের শান্ত কণ্ঠ ভেসে আসছে। ভালোবাসা দিয়ে কাজ করানো যায় ম্যাডাম, ভয় দিয়ে নয়। আপনি যদি কর্মীদের কাছে ভালোবাসা সৃষ্টি করেন, তারা নিজেরাই আপনার প্রতি অনুগত থাকবে। ভয় দেখালে তারা আপনাকে মানবে, কিন্তু একদিন তারা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। চাঁদনি নীরবের দিকে তাকালো। তার ভেতরে এক ধরনের দ্বিধা কাজ করছে। এতদিনের সব চিন্তাধারা, সব শিক্ষা যেন হঠাৎ করেই বাতিল হয়ে যাচ্ছে। নিজের শক্ত অবস্থানের উপর এতটা নির্ভরশীল হয়ে উঠেছিল যে এখন হঠাৎ করে সেই ভিত্তিটা নড়বড়ে হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে বলছো আমি এতদিন যা করেছি তা ভুল ছিল? নীরব তার সোজা উত্তর দেওয়ার ক্ষমতা দেখালো, যা অন্য কেউ দিত না। সে মাথা নাড়িয়ে বলল, ভুল না, তবে হয়তো আরও ভালো উপায় ছিল। আপনি কঠোর ছিলেন কারণ আপনি ভালো কাজ চান, কিন্তু হয়তো একটু নম্র হলে মানুষ আরও ভালো কাজ করতো। চাঁদনি ধীরে ধীরে মাথা নাড়ল। তার মনের ভেতর যে দ্বন্দ্বটা চলছিল সেটা যেন একটু একটু করে সমাধান হতে শুরু করলো। কিন্তু এটা সহজ নয়। সে যেভাবে মানুষকে পরিচালনা করেছে তা বদলাতে গেলে অনেক কিছুই বদলাতে হবে। তার নিজের মানসিকতা, তার কাজের ধন, সব কিছু। তাহলে তুমি কি আমাকে বলতে চাও আমি আমার স্টাইল বদলে ফেলি? নীরব এবার হাসলো, কিন্তু তার হাসিটা ছিল গভীর এবং চিন্তাশীল। আমি বলছি না আপনি বদলে ফেলুন, আমি শুধু বলছি আপনি নিজের স্টাইলটা নতুন করে ভাবতে পারেন। হয়তো কিছু বদল করলে আপনি আরও সফল হবেন। চাঁদনি নীরবে এর সোজা সাপটা অথচ বুদ্ধিদীপ্ত কথাগুলো শুনে ধীরে ধীরে তার ভেতরে একটা পরিবর্তন টের পাচ্ছিল। সে বুঝতে পারল হয়তো নীরব সঠিক। এতদিন ধরে তার শাসনে কেবল ভয় তৈরি করেছে, কিন্তু ভালোবাসা তৈরি করতে পারেনি। চাঁদনি এবার গভীরভাবে চিন্তা করে নীরবের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলো। তাহলে নীরব, তুমি আমার বস হলে কি করতে? নীরব কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে মৃদুস্বরে বলল, আমি সবার কাছ থেকে সেরা কাজটাই চাইতাম, তবে সেটা ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। আমি চাইতাম মানুষ আমার উপর আস্থা রাখুক, ভয় নয়। চাঁদনি নীরবের এই সহজ অথচ গভীর কথাগুলো শুনে অবাক হলো। এত সহজভাবে এত কঠিন একটা বিষয় কিভাবে বলা যায়, তা নীরব তাকে দেখিয়ে দিল। তার চোখের সামনে যেন এক নতুন দৃষ্টিভঙ্গি দরজা খুলে গেল। পরের দিন
চাঁদনি তার অফিসের একটা নতুন নীতি পরিবর্তন করলো, সবাইকে জানিয়ে দিল এখন থেকে অফিসে কাজের পরিবেশ আরও উদার হবে। যারা ভালো কাজ করবে তাদের পুরস্কৃত করা হবে এবং কারোর প্রতি কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের কাজ ঠিকমতো করছে। কর্মচারীরা অবাক হয়ে গেল। এতদিন চাঁদনি ছিল কঠোর নিয়ন্ত্রণ প্রিয়, কিন্তু হঠাৎ করে সে এত বড় পরিবর্তন আনলো কেন? সবাই তার এই আচরণের পেছনে কারণ খুঁজতে লাগলো। নিরূপা লক্ষ্য করলো চাঁদনি বদলেছে, তার আচরণে একটা নমনীয়তা এসেছে যা আগে কখনো দেখা যায়নি। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা চাঁদনির ভেতর ঘটেছে। সে এখন বুঝতে শিখেছে সে একজন নেতার কাজ শুধু নির্দেশ দেওয়া নয়, মানুষকে আস্থা দেওয়া। কিন্তু নীরবকে নিয়ে চাঁদনির মনের ভেতর যে এক বিশেষ অনুভূতি তৈরি হচ্ছে, সেটা কি শুধুই তার কাজের দক্ষতার জন্য, নাকি আরও কিছু আছে? চাঁদনি নিজেকে এই প্রশ্ন করতেই মন যেন আরও অস্থির হয়ে উঠল। নীরবের প্রতি তার দৃষ্টিভঙ্গি এখন সম্পূর্ণ ভিন্ন। এই কর্মচারীটা শুধু তার কাজের দায়িত্ব নয়, তার মনের গভীরে কোনো বিশেষ জায়গা দখল করে নিয়েছে। একদিন কাজ শেষে চাঁদনি নীরবকে ডেকে বলল। নীরব, তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা বলার আছে। নীরব একটু অবাক হলো, তার স্বাভাবিক শালীনতাই বলল। জি ম্যাডাম, বলুন। চাঁদনি এবার একটু ইতস্তত করে বলল। আমার মনে হচ্ছে তুমি শুধু একজন কর্মচারী নও, তোমার ভেতরে এমন কিছু আছে যা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। নীরব চুপ করে রইল। চাঁদনির এমন কথা সে কখনোই আশা করেনি। ম্যাডাম, আমি কেবল আমার দায়িত্ব পালন করছি। চাঁদনি তার কথার উত্তর হেসে বলল। এতটা সহজ হবে না নীরব, তুমি শুধু কাজের লোক নও, তুমি আমার চিন্তা শক্তির অংশ হয়ে গেছো। নীরব কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু তার চোখে একরকম বিস্ময় দেখা গেল। চাঁদনির কথা যে এতদূর গড়বে তা সে কল্পনাও করেনি। চাঁদনির শেষ কথাটা শুনে নীরবের মনের মধ্যে এক প্রকার ঝড় বইতে লাগলো। এতদিন ধরে সে কেবল একজন কর্মচারী হিসেবে তার দায়িত্ব পালন করেছে, কিন্তু আজ চাঁদনির চোখের ভাষা এবং কথার গভীরতা দেখে সে বুঝতে পারল বিষয়টা আর শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। চাঁদনি তার উপর নির্ভর করতে শুরু করেছে, এবং সেটাও শুধুমাত্র অফিসের কাজে নয়। চাঁদনির মনের একটা অংশ এখন তার কাছে ধরা পড়েছে, কিন্তু নীরব জানে এটা সহজ কিছু নয়। চাঁদনি একজন সফল ব্যবসায়ী মেয়ে, তার জীবন আলাদা, আলাদা তার সব কিছু। আর সে তো কেবল একজন সাধারণ কর্মচারী, যার পর হওয়ার গল্পটা কঠিন বাস্তবতায় মোড়ানো। চাঁদনির মতো মেয়ের সাথে তার কোনো সম্পর্ক হতে পারে, নাকি এই দূরত্ব সবসময় থেকে যাবে? নীরব একটু সংকোচ নিয়ে বলল। ম্যাডাম, আপনি হয়তো ভুল করছেন। আমি কেবল আমার কাজটাই করেছি, এর বেশি কিছু না। চাঁদনি এবার তার চেয়ারের পেছনে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেল। তার চোখে আজ সেই কঠোরতা নেই, বরং একটা শান্ত ভাব। আমি জানি তুমি সবসময় নিজের কাজের প্রতি আন্তরিক, কিন্তু আমার মনের কথা আমি অস্বীকার করতে পারছি না নীরব। তুমি অনেক বেশি হয়ে উঠেছো আমার জন্য, এবং আমি সেটা এড়িয়ে যেতে পারছি না। নীরবের বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। সে কিছু বলতে গিয়েও নিজেকে আটকালো। এতদিন ধরে সে চাঁদনিকে কঠোর বস হিসেবে চিনেছে, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা এই চাঁদনিকে সে চিনতে পারছে না। এতটা নরম, এতটা ভেতর থেকে পরিবর্তিত, এ যেন এক নতুন চাঁদনি। আপনি যা বলছেন তা সত্যি হলে আমি জানি না আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো। চাঁদনি একটু হাসলো, তার হাসিটা যেন এক অদ্ভুত মায়ে ভরা। তুমি কি ভাবছো আমি শুধুই তোমার বস? হয়তো হ্যাঁ, এখনও আমি তোমার বস, কিন্তু আমি মানুষও তো, আমারও অনুভূতি আছে, আমারও দুর্বলতা আছে, আর তুমি সেই দুর্বলতার কারণ হয়ে উঠেছো নীরব। নীরব আর কিছু বলতে পারল না। সে জানে চাঁদনি যা বলেছে তা একদম সঠিক, কিন্তু সে নিজেও চাঁদনির প্রতি যে একটা বিশেষ অনুভূতি তৈরি করেছে, সেটা এখন আর অস্বীকার করা সম্ভব নয়। চাঁদনি যে তার মনের মধ্যে একটা অদ্ভুত জায়গা দখল করে নিয়েছে, সেটা নীরবও অনুভব করেছে। তবে সে জানে এই সম্পর্ক যত সহজে তৈরি হচ্ছে, তত সহজে বাস্তবায়ন করা সম্ভব নয়। চাঁদনি এবার সামনে এসে নীরবের দিকে তাকিয়ে বলল। তুমি তো এতদিন ধরে শুধু নিজের কাজটা করে গেছো, কখনো কোনো আশা করনি, কিন্তু আমি তোমার এই নির্লোভ কাজের ভক্ত হয়ে গেছি, আর এখন আমি আর পিছিয়ে যেতে পারছি না। নীরব ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে উঠল। তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একদিকে কাজের দায়িত্ব, আরেকদিকে চাঁদনির এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি। সে নিজেকে সামলে নিল, কিন্তু মনের অশান্তি তার চোখের মধ্যে ধরা পড়েছে। ম্যাডাম, আমি একজন সাধারণ কর্মচারী। আমি জানি না এই অনুভূতি কিভাবে সামলাতে হবে। আপনি আমার বস, আমি আপনাকে শ্রদ্ধা করি। চাঁদনি এবার মাথা নাড়ল। হয়তো এটাই সমস্যা, তুমি সব সময় আমাকে তোমার বস হিসেবে দেখেছো, মানুষ হিসেবে নয়। কিন্তু আজ থেকে আমি শুধু তোমার বস নই নীরব, আমি চাই তুমি আমাকে একজন মানুষ হিসেবেও দেখো।
নীরব এবার বুঝলো সে আর কিছু লুকিয়ে রাখতে পারবে না। তার মনের ভিতর যে বিশেষ জায়গাটা চাঁদনির জন্য তৈরি হয়েছে সেটা আর চেপে রাখা সম্ভব হচ্ছে না। চাঁদনি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি চেষ্টা করব ম্যাডাম, কিন্তু আমার মনে হয় না আমি আপনার যোগ্য। চাঁদনি এবার হাসলো। তার সেই হাসিটা যেন নীরবের মনের সব দ্বিধা দূর করতে চাইছে। তুমি আমার যোগ্য কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু আমি চাই তুমি আমাকে একজন মানুষ হিসেবে দেখো নীরব, কেবল একজন বস নয়। নীরব আর কোনো কথা বলতে পারলো না। তার মনে এক ধরনের অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছে। এতদিন ধরে সে চাঁদনিকে একজন কঠোর দায়িত্বশীল বস হিসাবে দেখেছে, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা এই চাঁদনি যেন এক সম্পূর্ণ নতুন মানুষ, একজন এমন নারী যার প্রতি তার মনের গভীরে বিশেষ কিছু অনুভূতি রয়েছে। চাঁদনি এবার ধীরে ধীরে তার কেবিনের দিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে নীরবের দিকে একবার ফিরে তাকিয়ে পড়ল। এখন থেকে আমি চাই তুমি আমাকে শুধু বস নয়, একজন মানুষ হিসেবে দেখো, এবং সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা একসাথে অনেক দূর যেতে পারবো। নীরব চুপ করে রইল, কিন্তু তার মনে এখন যে পরিবর্তন শুরু হয়েছে সেটা আর এড়িয়ে যেতে পারবে না। চাঁদনি তার জীবনে যে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে সেটা সে মেনে নিয়েছে, কিন্তু সামনে কি হবে সে অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে নীরব নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। চাঁদনি কেবিনের দিকে পা বাড়িয়ে চলে গেলেও নীরবের মন সেই জায়গাতে আটকে ছিল। তার মনে যেন এক গভীর কুয়াশা জমে গেছে। চাঁদনি যে কথাগুলো বলেছে সেগুলো বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতদিন ধরে চাঁদনি তার বস হিসেবে ছিল, যার প্রতি তার গভীর শ্রদ্ধা আর দূরত্ব ছিল, কিন্তু আজ সেই দূরত্ব যেন কোথাও মিলিয়ে গেছে। চাঁদনি কেবল তার বস নয়, সে এখন নীরবের মনের ভেতরে জায়গা করে নিয়েছে, সে জায়গাটা যেখানে কেবল অনুভূতিগুলো লুকিয়ে থাকে। নীরব তার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মনে হলো পুরো অফিস যেন নীরবকে ঘিরে গভীর নীরবতায় ঢেকে গেছে। সহকর্মীরা দূরে নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু নীরবের মনে হয় তার কেউই তার কাছাকাছি নেই। সে ভাবছিল কিভাবে এই নতুন পরিস্থিতির সাথে মানিয়ে চলবে। তার যে একটা দায়িত্ব রয়েছে অফিসে, সেটা ভুলে কি এই অনুভূতির সম্মুখীন হওয়া সহজ হবে না। তুমি শুধু আমার বস নও। চাঁদনি এই কথাটা বারবার তার মনের মধ্যে বাজছে। সে কি সত্যি সেই জায়গায় পৌঁছাতে পারবে যেখানে তার মন আর দায়িত্ব একসাথে কাজ করবে? এই দ্বিধা তার সব চিন্তাকে পিষে ফেলেছে। তবুও নীরব জানে সে আর এই অনুভূতি থেকে দূরে থাকতে পারবে না। যতই চেষ্টা করুক, এই টানাপোড়েন তার ভেতর থেকে বের হয়ে আসবে। আর চাঁদনির প্রতি তার মনের গোপন আকর্ষণটা আজ আর গোপন নয়, কিন্তু তার দায়িত্বের প্রতি দায়বদ্ধতাও তো রয়েছে। সে কি তার নিজের অনুভূতিকে ত্যাগ করে পেশা দায়িত্বের পথ বেছে নেবে, নাকি চাঁদনিকে একজন মানুষ হিসেবে দেখার সাহস করবে? বিরক্ত হয়ে নীরব নিজের হাতের মুঠ শক্ত করে ফেলল। সে কখনোই নিজের দায়িত্বের বাইরে কিছু করার কথা ভাবেনি। চাঁদনি যতই আকর্ষণীয় হোক না কেন, তার কর্তব্যের সাথে কখনোই খেলা করতে চায়নি সে। কিন্তু চাঁদনির সরল আর গভীর মনের ডাকে সাড়া দিতে কি সে সক্ষম হবে? সে কি একবার তার নিজের সীমারেখা ভেঙে এগিয়ে যাবে? সে এসব ভাবতেই তখন চাঁদনি কেবিন থেকে একটি কল এলো। নীরব একটু ধাক্কে খেলো, কিন্তু দ্রুত কল রিসিভ করলো। নীরব, কেবিনে এসো, তোমার সাথে কিছু কথা আছে। নীরবের বুকের মধ্যে অদ্ভুত এক চিন্তার স্রোত বয়ে গেল। সে কি আবার নতুন কোনো বাস্তবতার সম্মুখীন হতে চলেছে? নীরবের দিকে হাঁটতে হাঁটতে তার পায়ের নিচের মাটি যেন ভারী হয়ে উঠছে। কেবিনের দরজার সামনে এসে সে গভীর শ্বাস নিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চাঁদনি তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখতে লাগলো। চাঁদনির মুখে সেই পরিচিত কঠোরতা নেই। আজ তার চোখে মুখে এক ধরনের নরমতা এবং গভীরতা ফুটে উঠেছে। নীরব জানতো না তার সামনে দাঁড়ানো এই চাঁদনি কি বলতে চলেছে। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ তার ভেতরের সমস্ত অনুভূতি যেন হঠাৎ করেই অস্পষ্ট হয়ে গেছে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? চাঁদনি আস্তে করে মাথা নেড়ে পড়ল। হ্যাঁ, ডেকেছি, বসো। নীরব চেয়ারটাতে বসলো। তার মন কিছুটা স্থির হলো, চোখে মুখে তার দ্বিধা স্পষ্ট। চাঁদনি এবার গভীর দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পড়ল। তুমি জানো নীরব, আমি সব সময় কঠোর ছিলাম। আমি কখনোই অন্যের প্রতি দুর্বলতা দেখাইনি, কিন্তু তোমার প্রতি আমার এই অনুভূতি আমাকে বিভ্রান্ত করছে। আমি কি করতে চলেছি তা আমি জানি না, তবে এইটুকু জানি তুমি আমার জীবনে বিশেষ হয়ে উঠেছো। নীরব তার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি না কিভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে। আপনার প্রতি আমারও একটা টান রয়েছে, কিন্তু আমি এই টানটাকে কখনো গুরুত্ব দেইনি, কারণ আমি জানি আমার দায়িত্বটা কি। আপনি আমার বস, এবং আমি সবসময় সেটা মাথায় রেখেছি।
চাঁদনি একটু হাসলো, তবে তার হাসিটা যেন কষ্টের ভেতর লুকানো ছিল। হয়তো আমাদের সম্পর্কের এই দায়বদ্ধতাই আমাদের দূরে রেখেছে, কিন্তু আমি আজ চাইলেও এই নিজেকে আটকাতে পারছি না। আমি চাই তুমি আমাকে শুধু বস হিসেবে দেখবে না, আমি চাই তুমি আমার ভেতরের মানুষটাকে দেখো। নীরবের মন এবার কেঁপে উঠল। সে জানতো চাঁদনি তার প্রতি দুর্বল হয়েছে, কিন্তু সে কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে। তার নিজের মনে দ্বিধা এবং কাজের প্রতি তার দায়িত্বের মধ্যে ফাঁস হয়ে গেছে। তবে এই মুহূর্তে চাঁদনির এই আবেগময় প্রকাশ নীরবকে কিছুটা দুর্বল করে তুলো। সে বুঝতে পারল এখন তার পালানোর পথ নেই। আমি চেষ্টা করব ম্যাডাম, কিন্তু আপনার এবং আমার মধ্যে যে দূরত্বটা আছে সেটা মেটানো কি সম্ভব হবে? আপনি যে অবস্থানে আছেন আমি সে অবস্থানে নেই। চাঁদনি এবার চেয়ার থেকে উঠে এসে নীরবের সামনে দাঁড়িয়ে পড়ল। তার চোখে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠেছে। যদি তুমি মন থেকে চাও তাহলে সবকিছু সম্ভব। সমাজ আমাদের নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেরাই করি। আজ আমি চাই তুমি শুধু আমার কর্মচারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমাকে দেখো। নীরব আর কিছু বলতে পারল না। তার মুখে সবকিছু জড়িয়ে রইল, কিন্তু তার মনের ভেতর সে অস্থিরতা এবং চাঁদনির প্রতি তার গভীর সহানুভূতি অনুভূতি সবকিছু ছড়িয়ে পড়ল এক নতুন বাস্তবতার সামনে। তাকে দাঁড় করালো। নীরব কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথার ভেতর যেন হাজারো চিন্তা গিজগিজ করছে। চাঁদনি এমন স্পষ্ট কথা সে কিছুটা বিচলিত হলো। মনের গভীরে একটা গোপন প্রশান্তি খুঁজে পেল, কিন্তু সে জানে পরিস্থিতি এখানে শেষ নয়। সামনে আরও অনেক কিছু ঘটতে চলেছে, আর এই সম্পর্কটা নিয়ে জটিলতা বাড়বে। চাঁদনি নীরবের সামনে থেকে সরে গিয়ে নিজের ডেস্কের পিছনে দাঁড়ালো। মুখে এক ধরনের অদ্ভুত শান্তি, যেন সে সব কিছু ছেড়ে দিয়ে অপেক্ষা করছে। কিন্তু নীরবের মনে কিছুটা অস্বস্তি কাজ করছে। তার সামনে বসে থাকা চাঁদনি কেবল বস হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাকে দেখতে চাচ্ছে। কিন্তু এর সম্পর্কটা কতটা এগিয়ে যাবে, আর অফিসের অন্যান্য লোকজন কী ভাববে? ঠিক তখনই অফিসের নক করলো নতুন এক চরিত্র, জয়নাল, যিনি এই কোম্পানির এক সিনিয়র ম্যানেজার। চাঁদনির খুব কাছের এবং বিশ্বস্ত একজন সহকারী। বয়সে বড়, তবে অভিজ্ঞতায় পরিপূর্ণ। তার চোখে সবসময় একটা কৌশলী দৃষ্টি থাকে, আর সে প্রায় সব কিছু নিয়ন্ত্রণের বাইরে রাখে না। নীরব জানত জয়নাল এমন একজন যার কাছ থেকে কিছুই লুকিয়ে রাখা যায় না। ম্যাডাম, কিছু জরুরি ফাইল এসেছে, আপনার সিগনেচার লাগবে। চাঁদনি আস্তে করে মাথা নেড়ে নীরবের দিকে তাকিয়ে পড়ল। নীরব, আমরা পরে কথা বলবো, এখন তুমি কাজে ফিরে যাও। নীরব চুপচাপ উঠে গেল। তার ভেতরে দোটানাটা থেকে গেল। একদিকে চাঁদনির প্রতি তার আকর্ষণ, আর অন্যদিকে কাজের দায়িত্ববোধ। এই দুয়ের মাঝে সে জড়িয়ে পড়েছে। জয়নাল নীরবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, নতুন কর্মচারীরা আজকাল খুব বেশি কথা বলতে শিখে গেছে। নীরব চমকে উঠল। জয়নাল কি বুঝে ফেলেছে নাকি? সে দ্রুত নিজের ডেস্কে ফিরে গেল, কিন্তু জয়নালের সেই হাসিটা তাকে অস্বস্তিতে ফেল। অফিসের ভিতর এমন সম্পর্কের ব্যাপারটা সাধারণত গোপন থাকে, কিন্তু জয়নালের মতো মানুষের সামনে সব কিছু খোলামেলা হয়ে যায়। অফিসে তখন নতুন আরেকটি চরিত্র ঢুকলো, শামীম। শামীম নীরবের খুব কাছের একজন সহকর্মী, বরাবরই মজার মানুষ। অফিসের রসিকতা আর খুনসুটিতে সে একেবারে সেরা। তবে আজকের দিনটা দেখে নীরবের ভেতরে অস্থিরতা স্পষ্ট। শামীম আসতেই বলল, আরে নীরব ভাই, তোমাকে তো আজ একটু বেশি চাপা দেখাচ্ছে, কি হলো? নীরব একটু হাসলো। সে শামীমের মজার কথার জবাব দিতে গিয়েও নিজেকে সামলে নিয়ে পড়ল। কিছু না, কাজের চাপ বেশি সেই জন্য হয়তো। শামীম একটু হেসে বলল, হ্যাঁ, কাজের চাপ তো থাকবেই, কিন্তু মনে হচ্ছে তোমার ব্যক্তিগত কোনো ব্যাপারও আসে। বলো তো, কোনো প্রেমের ঝামেলা? নীরব চমকে উঠে বলল। না না, তেমন কিছুই নয়। শামীমের মজার কথাগুলো নীরবকে কিছুটা হালকা করে দিল। তার মনের গভীরে একটা অস্থিরতা রয়ে গেল। চাঁদনির প্রতি তার আকর্ষণ এখন একটা নতুন রূপ নিতে চলেছে, কিন্তু এই রূপটা কি তার জীবনে নতুন কোনো সমস্যা আনবে? অফিসের অন্যান্য সহকর্মী যেমন তানভীর আর ফারিয়া এই ঘটনায় জড়িত হওয়ার পথে রয়েছে। তানভীর, যিনি আরেক সিনিয়র কর্মচারী, সবসময় নীরবের উপর নজর রাখে, আর ফারিয়া, যিনি অফিসের জনপ্রিয় ফিগার, চাঁদনির প্রতি সবসময় ঈর্ষা করে আসছে। এদের প্রত্যেকেই নীরব আর চাঁদনির সম্পর্কের পরিবর্তন লক্ষ্য করবে, আর এর সম্পর্ককে কেন্দ্র করে আরও জটিলতা তৈরি হবে। নীরব জানে সামনে আরও অনেক কিছু ঘটতে চলেছে। চাঁদনি কেবল তার বস নয়, তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কিন্তু সে চাঁদনির এই ডাকে সাড়া দিতে পারবে? নীরব ড্রাইভিং সিটে বসে আকাশের দিকে তাকিয়েছিল। একটা ভারী ভাব তার মাথার উপর ঝুলে আছে, যেন কোনো ঝড় আসতে চলেছে।
অফিসের পরিবেশ যতই স্বাভাবিক লাগুক, ভেতর ভেতর সব কিছু জটিল হচ্ছে। চাঁদনির সাথে তার কথোপকথন তার চিন্তাধারার জগতে যেন একটা বড় ধাক্কা দিয়ে গেছে। কিন্তু সে জানে এই ধাক্কার পরে আসল ঝড়টা আসবে, যা সব কিছু বদলে দেবে। নীরব গাড়ি স্টার্ট দিল, কিন্তু তার মনোযোগ এখন ছুটে চলেছে অফিসে ঘটে যাওয়া সেই কথার দিকে। চাঁদনি যে এমন সরাসরি হবে তা সে কল্পনা করেনি। চাঁদনি শুধু বস নয়, তার জন্য কিছু একটা ভাবছে, এটা পরিষ্কার। কিন্তু সেই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে নীরবের ভেতর গভীর অস্থিরতা তৈরি হয়েছে। ঠিক তখনই তার ফোনে রিং বাজলো। নীরব ভাই, কী খবর? অফিসের পর কোথায় যাচ্ছ? কোথাও না, বাসায় যাচ্ছি। কেন? আরে চলো না, আজ একটু বাইরে আড্ডা মারি। অনেক দিন হলো তোমার সাথে ঠিক মতো বসা হয়নি। শামীমের সাথে আড্ডা দিলে হয়তো তার মনের ভার কিছুটা হালকা হবে, কিন্তু সে চাঁদনির কথাগুলো নিয়ে ভাবতে চাচ্ছিল। তবু বলল, ঠিক আছে, চলো। কোথায় দেখা করব? তুমি তো বাসার দিকে যাচ্ছ, আমি তোমার বাসার পাশের কফি শপে আসছি, ওখানে দেখা করো। নীরব একটু হাসলো। শামীমের এমন হঠাৎ আড্ডার প্রস্তাব তাকে চমকে দিল। সে রাজি হয়ে গেল। কফি শপে গিয়ে নীরব একটা টেবিলে বসে রইল। শামীম এখনও আসেনি, তাই সে সময় কাটানোর জন্য আশেপাশের লোকজনকে দেখছে। তখন হঠাৎ করে তার পাশে এসে কেউ বসলো। নীরব চোখ তুলে তাকালো আর চমকে গেল। চাঁদনি। তুমি এখানে? নীরবের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। চাঁদনি ম্যাডাম, আপনি এখানে? চাঁদনি একটু হেসে পড়ল। এখনো ম্যাডাম বলছো? নাম ধরে ডাকতে পারো, আমরা তো অফিসের বাইরে আছি। নীরবের ভেতরে মিশ্র অনুভূতি ঢেউ খেলেছে। তার বস এমন হঠাৎ করে এসে বসলে কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে চাঁদনি, আপনি এখানে কি করছেন? চাঁদনি আরেকটু হেসে পড়ল। কফি খেতে আসছি। তুমি কি করছো? নীরব ভেতরে ভেতরে চিন্তিত হয়ে উঠল। শামীম আসতে পারে যে কোনো সময়, আর চাঁদনিকে এখানে দেখে সে কি ভাববে সেটা নিয়ে এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে বলল, আমি শামীমের সাথে দেখা করতে এসেছি। চাঁদনি একটু অবাক হয়ে বলল, শামীমের সাথে? অফিসে কি তোমাদের এমন কিছু হলো যে এখন বাইরে এসে দেখা করতে হবে? নীরব মৃদু হাসল, কিন্তু ভেতরে চাপা অস্বস্তি অনুভব করছিল। ঠিক তখনই শামীম এসে হাজির হলো। আরে নীরব ভাই, তুই তো দেখি বড় প্ল্যান নিয়ে এসেছিস। ম্যাডামও এখানে, আজকে জমবে মনে হচ্ছে। শামীম এমন খোলামেলা মজার স্বভাব নীরবের চিন্তার বোঝাটা কিছুটা হালকা করে দিল। নীরব একটু হেসে বলল। আরে না, কাকতালীয় ব্যাপার। ম্যাডামও এখানে এসেছেন কফি খেতে। শামীম এবার চাঁদনির দিকে তাকে হাসতে হাসতে বলল, ম্যাডাম, আপনার আর নীরব ভাইয়ের অফিসের বাইরেও কফি খাওয়ার অভ্যাস দেখেছি। চাঁদনি একটু হেসে বলল, আরে এমন কিচ্ছু না। তুমি কি করবে বলো? আড্ডা মারবে না কফি খাবে? শামীম আর নীরব আড্ডায় মেতে উঠল। চাঁদনিও মাঝে মাঝে কথায় যোগ দিচ্ছিল, কিন্তু নীরবের মনটা অন্য কোথাও ছিল। অফিসের সেই কথাবার্তা এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। চাঁদনি আর তার এই সম্পর্কটা কতদূর যাবে? এটা কি শুধুই একটি আড্ডার সম্পর্ক, নাকি এর পেছনে অন্য কোনো গভীরতা আছে? কিছুক্ষণ পরে চাঁদনি উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি এখন উঠছি, কাল দেখা হবে অফিসে। নীরব চুপচাপ মাথা নেড়ে বিদায় জানালো। শামীমও একবার চোখে চোখে ইঙ্গিত দিল, যেন কিছু একটা বুঝে গেছে। চাঁদনি চলে যাওয়ার পরে শামীম হঠাৎ করেই বলল, নীরব ভাই, কিছু একটা তো আছে। ম্যাডাম তো তোর প্রতি আলাদা নজর দিচ্ছে। বল তো, কিছু চলছে কি না? নীরব একটু হেসে বলল, আরে না, এমন কিছু না। অফিসের বস আর কর্মচারীর সম্পর্ক, আর কিছু না। শামীম একটু গম্ভীরভাবে বলল, অফিসের সম্পর্ক বলছিস, কিন্তু ম্যাডামের চোখে কিছু একটা আলাদা ছিল। তুই কি মনে করিস? নীরব বুঝতে পারল শামীমও কিছু একটা আঁচ করেছে, কিন্তু সে এখনও কিছু বলতে রাজি নয়। তার ভেতরে এক ধরনের সংশয় কাজ করছে। চাঁদনির প্রতি তার অনুভূতি কি শুধুই আকর্ষণ, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? শামীমের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে নীরব বাড়ি ফিরে এলো। রাত গভীর হলো, তার চোখে ঘুম আসছে না। চাঁদনির প্রতিটা কথার প্রতিধ্বনি তার মনে বাজছে। পরদিন অফিসে ঢুকতে নীরব আবার সেই অস্বস্তি অনুভব করলো। চাঁদনি তার ডেস্কে বসেছিল, কিন্তু তার চোখে আজ এক ধরনের আলাদা দৃষ্টি। নীরব তার ডেস্কে গিয়ে বসলো। ঠিক তখনই ফারিয়া এসে দাঁড়ালো। নীরব ভাই, একটু কথা ছিল। নীরব অবাক হয়ে ফারিয়ার দিকে তাকালো। ফারিয়া অফিসের সবাইকে দিয়ে নানান গুজব ছড়ায়। তার সাথে কথা বলা মানেই নতুন কোনো সমস্যা ডেকে আনা। হ্যাঁ বলো ফারিয়া, কি ব্যাপার? তোমাদের ব্যাপারে কিছু শুনেছি। নীরব থমকে গেল। তোমাদের মানে? চাঁদনি কি আর নীরব? নীরব ফারিয়ার কথা শুনে একটু থমকালো। অফিসে কারোর সাথে তার বিশেষ কোনো সম্পর্ক নিয়ে গুজব ছড়াবে,
এটি সে কখনোই কল্পনা করেনি। তাছাড়া চাঁদনির মতো একজন বসের সাথে এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। তবুও ফারিয়া যেহেতু এ ধরনের কথা বলছে, ব্যাপারটা হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না। তোমার বলার কি আছে ফারিয়া? ফারিয়া একটু এগিয়ে এসে কাজ ঝাঁকিয়ে বলল, কিছু না ভাই, অফিসের সবাই বলা বলি করছে যে তোমাদের মধ্যে কিছু একটা চলছে। আমি ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, কারণ তোমার ব্যাপারে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। নীরবের ভেতরে একটু অস্বস্তি হলো। ফারিয়ার মতো একজন মানুষ এমন শ্রদ্ধার কথা বলছে শুনে একটু অবাক হলো। ফারিয়ার গুজব ছড়ানোর স্বভাব সবাই জানে। সে যেখানে গুজব শোনে সেটা পুরো অফিসের বাতাসের মতো ছড়িয়ে দেয়। এসব কথা ভুলে যাও ফারিয়া। অফিসের সবার কাজ কম, তাই গুজব ছড়ায়, এরকম কিছুই নেই। ফারিয়া একটু হাসলো, তার চোখে যেন অবিশ্বাসের ঝলক ফুটে উঠল। ঠিক আছে ভাই, আমি তো শুধু তোমাকেই জানালাম, বাকিটা তোমার ব্যাপার। কিন্তু ম্যাডাম চাঁদনি, তিনি কিন্তু মোটেও সাধারণ কেউ নন। তার সাথে কোনো রকমের গুজব চলতে দিলে তা ভালো ফল বয়ে আনবে না। ফারিয়ার কথাগুলো যেন নীরবের মাথায় গেঁথে গেল। হ্যাঁ, চাঁদনির সাধারণ বস নন, তার একটা আলাদা মর্যাদা আছে অফিসে। অফিসের সবার প্রতি তার নজর, তার পরিকল্পনা সব কিছু ভিন্ন। কিন্তু নীরবের কাছে সে কেমন যেন অন্যরকম। ফারিয়া চলে যেতেই নীরব চাঁদনির দিকে তাকালো। চাঁদনি তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে নীরবের দিকে একবারও তাকাচ্ছে না। কিন্তু সে জানে আজকে দিনটা সহজ হবে না। এই গুজব যখন ছড়িয়েছে তখন অফিসের সবাই এখন তার দিকে বিশেষ নজর দেবে। কিন্তু নীরব চিন্তিত হচ্ছিল একটা বিষয় নিয়ে, চাঁদনির প্রতিক্রিয়া কী হবে। দিন যত এগিয়ে চলল, নীরব দেখল অফিসের পরিবেশ কিছুটা বদলে গেছে। সবাই তার দিকে কেমন অন্যরকমভাবে তাকাচ্ছে। কেউ কেউ মুচকি হাসছে, কেউ কেউ ফিসফিস করছে। নীরব বুঝল গুজব এখন পুরো অফিসে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই চাঁদনি হঠাৎ করে নীরবকে ডাকলো। নীরব, একটু আমার অফিসে আসো। নীরব বুঝতে পারলো আজকে দিনটা সহজ হবে না। চাঁদনি তাকে ডেকে পাঠাচ্ছে, আর সেটা ভালো কোনো উদ্দেশ্যে নয়, তা বুঝতে বাকি নেই। নীরব দ্রুত চাঁদনির অফিসের দিকে রওনা দিল। অফিসের সবাই তাদের কাজ ফেলে তাকিয়ে আছে, সবাই যেন অপেক্ষায় আছে কি হতে যাচ্ছে তা দেখার জন্য। চাঁদনি কেবিনে ঢুকতেই নীরব একটা শান্ত পরিবেশ পেল। চাঁদনি ডেস্কে বসেছিলেন, তার সামনে কিছু নথি রাখা ছিল, কিন্তু তার চোখে অস্বস্তির ছাপ ছিল। তুমি জানো অফিসে কি চলছে? নীরব একটু থমকে গেল। সে ভাবছিল চাঁদনি হয়তো সরাসরি এই প্রশ্নটা করবে না, কিন্তু সে ঠিকই করলো। আমি কিছু শুনেছি ম্যাডাম, কিন্তু ম্যাডাম বলো না, নাম ধরে ডাকো। অফিসের বাইরে যেমন ডাকতে বলেছিলাম, এখানে থেকেও ডাকতে পারো। নীরবের ভেতরে একটু অস্বস্তি হলো। চাঁদনি সরাসরি এমন কথাগুলো বলছে, সেটা তার কাছে এখনো স্বাভাবিক মনে হয়। ঠিক আছে চাঁদনি, অফিসের সবাই আমাদের নিয়ে কথা বলছে, আমি জানি না কেন এমন হচ্ছে। চাঁদনি এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তার চোখে যেন অন্য কিছু কাজ করছে। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি কখনো ভেবেছো কেন এমন কথা হচ্ছে? নীরব একটু ভেবে পড়ল। আসলে আমি জানি না। চাঁদনি এবার তার কণ্ঠ একটু নরম করলো। আমার মনে হয় এ ব্যাপারে আমাদের দুজনেরই কিছু ভাবার সময় এসেছে। নীরবের হৃদস্পন্দন বেড়ে গেল। চাঁদনির কথাগুলো তার ভেতরে যেন এক অজানা উত্তেজনা তৈরি করলো, কিন্তু সে এখনও জানে না চাঁদনি আসলে কি বলতে চাইছে। মানে কি ভাবতে হবে আমাদের? চাঁদনি তার চোখ সরাসরি নীরবের চোখে রাখলো। তুমি কি কখনো আমার ব্যাপারে ভেবেছো নীরব? এই প্রশ্নটা শুনে নীরব যেন ভেতর থেকে কেঁপে উঠল। চাঁদনি এমন সরাসরি প্রশ্ন করবে তা সে আশা করেনি। নীরব চুপ করে দাঁড়িয়ে রইল। চাঁদনি যে এমন সরাসরি কথা বলবে সেটা তার ধারণার বাইরে ছিল। অফিসের বস হিসেবে চাঁদনি ছিল প্রচণ্ড রাগী, কঠোর এবং প্রায় কর্মীদের উপর চাপ সৃষ্টি করে রাখত। কিন্তু আজকের এই প্রশ্ন নীরবকে সম্পূর্ণ বিপরীত এক চাঁদনিকে দেখাচ্ছিল। তার চোখে কোনো রাগ বা শাসন ছিল না, বরং ছিল এক ধরনের অস্বস্তি, হয়তো কিছু না বলা কথা। চাঁদনি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে নীরবের দিকে এগিয়ে এলো। নীরবের কণ্ঠে কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। চাঁদনি তার কাছে এসে দাঁড়ালো। মুখোমুখি দাঁড়ানো অবস্থায় চাঁদনি খুবই শান্তভাবে বলল, আমি জানি তুমি হয়তো ভাবছো আমি এমন কথা কেন বলছি, কিন্তু আমারও নিজেকে বোঝাতে সময় লেগেছে। অনেক দিন ধরে ভাবছি আমি তোমার ব্যাপারে ঠিক কী অনুভব করি। আজকে আমি স্পষ্ট করে বলতে চাই। নীরব মনে মনে জানত পরিস্থিতি জটিল হতে যাচ্ছে। সে কি কোনো প্রতিক্রিয়া দেখাবে নাকি চুপ করে থাকবে? চাঁদনি আবারও বলল। তুমি কি সত্যিই কখনো আমার ব্যাপারে ভেবেছো? নির্বিঘ্ন সময় নিয়ে উত্তর দিল, তবে তার কণ্ঠ কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। আমার মনে হয় আমরা শুধুই অফিসের বস আর কর্মচারী, এর বাইরে কিছু ভাবা ঠিক হবে না।
চাঁদনি মৃদু হাসলো। সে যেন এই উত্তরের অপেক্ষায় ছিল। ঠিক বলেছ, আমরা অফিসে বস আর কর্মচারী, কিন্তু মানুষের জীবন কি শুধু অফিসে আটকে থাকে নীরব? আমারও ব্যক্তিগত জীবন আছে। অফিসের বাইরে আমি চাঁদনি, আমি একজন সাধারণ মানুষ। নীরব কিছুটা অপ্রস্তুত বোধ করলো। সে কি এবার কথা চালিয়ে যাবে নাকি চুপ থাকবে? চাঁদনির চোখে সে এবার কিছুটা অনুরোধের ছাপ দেখলো। আমিও তো সাধারণ একজন মানুষ চাঁদনি, তবে আমাদের সম্পর্কটা পেশাগত, আর তাই এটাকে ঠিক রাখা উচিত। চাঁদনি এবার একটু হেসে বলল, তুমি ঠিক বলেছ, সম্পর্কটা পেশাগত, কিন্তু আমি অন্য কিছু অনুভব করছি যা তুমি হয়তো বুঝতে পারছো না। আমি তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় তুমি আমার জীবনের অনেকটা অংশ হয়ে গেছো। নীরবের জন্য এটা আরেকটি চমক। চাঁদনিকে কখনো এমন সংবেদনশীল দেখেনি। এতদিন সে চাঁদনিকে শুধু কঠোর একজন বস হিসাবেই চিনেছে। আজকের চাঁদনিকে সে যেন চিনতে পারছে না। আমরা কিভাবে এখানে এলাম চাঁদনি? এতদিন ধরে আমরা শুধুই কাজ করেছি, তোমার কঠোর শাসনে অফিস চালিয়েছি, আর আজ চাঁদনি এবার একটু থেমে পড়ল। আমিও জানি না নীরব, কখনো কখনো মানুষের অনুভূতি নিজের উপরেও নিয়ন্ত্রণ থাকে না। আমি তো শুধু তোমার কাজের প্রশংসাই করতাম, তোমাকে নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি। কিন্তু দিন দিন তোমার কাজের প্রতি ডেডিকেশন, তোমার শান্ত ব্যবহার সব কিছুই আমাকে ভাবিয়ে তুলল। নীরব এবার সরাসরি চাঁদনির দিকে তাকালো। চাঁদনির চোখে সেই দৃঢ়তা এখন আর নেই, বরং সেখানে রয়েছে এক ধরনের নরমতা। কিন্তু নীরব জানত পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছে যা সামলাতে যাচ্ছে না। আমার মনে হয় এসব নিয়ে কথা বলা ঠিক হবে না চাঁদনি। আমরা যেটা করেছি সেটা ঠিক না। আমি তোমার কর্মচারী আর তুমি আমার বস, আমাদের একটা সীমা বজায় রাখা উচিত। চাঁদনি এবার কিছুটা হতাশ হলো। তার চোখে যেন একটু ব্যথার ছাপ ফুটে উঠল। কিন্তু সে খুব বেশি কিছু বলল না, বরং নিজের দিকে ফিরে গিয়ে আস্তে আস্তে পড়ল। হয়তো তুমি বলছো নীরব, হয়তো আমি ভুল করছি, কিন্তু আমি শুধু আমার মনের কথা বলতে চেয়েছিলাম। যদি তুমি সেটাকে অন্যভাবে নাও তাহলে আমি কিছু বলতে পারবো না। নীরব বুঝতে পারলো চাঁদনি হয়তো পরিস্থিতির গুরুত্বটা ধরতে পারছে না, কিন্তু সে চুপ করে রইল। কারণ চাঁদনির সামনে দাঁড়িয়ে তারও কিছু বলার শক্তি হারিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ অফিসের দরজায় কড়া নাড়ল কেউ। নীরবের দৃষ্টি সেদিকে গেল, আর চাঁদনিও দ্রুত নিজের চেয়ারে ফিরে এসে বসে পড়ল। তাদের মধ্যকার সংলাপ হঠাৎ করেই থেমে গেল, আর তাদের অফিসের জীবনের বাস্তবতা আবার ফিরে এলো। দরজায় নক করে ফারিয়া প্রবেশ করলো। ম্যাডাম, এই ফাইলগুলোতে সই করতে হবে। চাঁদনি আবার আগের মতো রাগী চেহারায় ফিরে গেল। রাখো ওগুলো, আমি সই করে দেব। ফারিয়া ফাইলগুলো রেখে চলে যেতে নীরব দ্রুত বলল, চাঁদনি, আজকের কথাগুলো এখানে শেষ হোক। আমরা আমাদের পেশাগত জীবনেই সীমাবদ্ধ থাকি। চাঁদনি কোনো উত্তর দিল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু তার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা ছিল, যা নীরবের মনকে অস্থির করে তুলল। দুজনের মধ্যকার এই অস্থিরতা, নীরবতা কিছুক্ষণের জন্য ছড়িয়ে থাকলো। আর নীরব বুঝতে পারল আর পরিস্থিতি ঠিক করাটা এতটা সহজ হবে না। অফিসের ঘড়িতে এখন দুপুর 12টা বাজছে। নীরব যেন চারপাশের সব কিছু থেকে একটু দূরে সরে গেছে। চাঁদনির কথাগুলো তার মনের ভিতরে ঝড় তুলেছিল। সে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না কাজের দিকে। চাঁদনি কেন এমন করে কথা বলল? কিভাবে সে চাঁদনির চোখে এমন কিছু দেখতে পেল যা আগে কখনো ছিল না? একসময় নীরব নিজেকে শক্ত করলো। কাজের জায়গায় ব্যক্তিগত অনুভূতি নিয়ে আলোচনা করলে সমস্যা হতে পারে। সে ভাবছিল চাঁদনিও জানে অফিসের পরিবেশ এমন কথা সহ্য করবে না। তারপর কেন সে এমন কিছু বলল? হঠাৎ করে নীরবের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে সুরাইয়া নামটা ভেসে উঠল। সুরাইয়া ছিল নীরবের একমাত্র কাছের বন্ধু, যার সাথে সে সব কিছু শেয়ার করত। সে ফোন তোল। হ্যালো সুরাইয়া। হ্যাঁ, কেমন আছিস? আজকাল তো তুই কথা বলিস না। অফিস কেমন চলছে? নীরব একটু হাসলো, কিন্তু তার হাসিতে যেন বিষণ্ণতার ছাপ ছিল। ঠিক আছে, অফিস তো একঘেয়ে হয়ে গেছে, কিন্তু আজকে একটু অন্যরকম কিছু ঘটেছে। কি বলতো, কি হয়েছে? নীরব একটু থেমে বলল, বস চাঁদনি আমার সাথে কিছু অদ্ভুত কথা বলেছে। ও কি বলেছে? তোর সাথে রোমান্টিক কিছু? নীরবের মুখ গম্ভীর হয়ে গেল। সে সুরাইয়ের এমন পত্রিকা আশা করেনি। রোমান্টিক না হয়েও অনেকটাই রোমান্টিক ছিল। সে আমাকে বলল যে সে আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছে। আমি তো পুরোই হতবাক। সুরাইয়া হেসে বলল, দেখ, আমি বলেছিলাম তোকে এমন একটা ব্যাপার ঘটবেই। তোর প্রতি ওর মনোযোগ একটু বেশি ছিল, বুঝলি? এতদিন দেখেছি, যখনই তোর কথা উঠেছে ওর চোখ মুখ বদলে যায়। আমি আগেই বলেছি, তুই তার কাছে শুধু কর্মচারী না।
নীরব কিছু বলো না। সে জানতো শ্রেয়া ঠিকই বলেছে, কিন্তু বাস্তবতা মেনে নিতে পারছিল না। চাঁদনি একজন সফল ব্যবসায়ী, একজন বস, একজন রাগী বস। তিনি তার চেয়ে অনেক বড় একজন মানুষ। আর নীরব, সে তো শুধুই একটা ছোট কর্মচারী। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না সুরাইয়া। আমরা যে দুইটা আলাদা দুনিয়ার মানুষ। ও বস, আমি কর্মচারী। তার উপর অফিসের পলিসি কর্মচারীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা নিষিদ্ধ। সেসব বাদ দে, তুই কি অনুভব করছিস সেটা বল। তুই কি চাঁদনিকে পছন্দ করিস? নীরব কিছুক্ষণ চুপ করে রইল। এই প্রশ্নের জবাব সে ঠিক দিতে পারছিল না। চাঁদনিকে নিয়ে তার কোনো ভাবনা কখনো ছিল না, কিন্তু আজকের ঘটনাটা সব কিছু এলোমেলো করে দিয়েছে। অফিসের কঠোর শীতল চাঁদনির পরিবর্তে সে এক নরমনের মানুষকে দেখেছে। পছন্দ জানি না, কখনো ভাবিনি, কিন্তু আজকের পর সব কিছুই বদলে গেছে। ঠিক আছে, তুই তোর ভাবনা বুঝতে সময় নে, কিন্তু চাঁদনিকে নিয়ে অত ভাবিস না। সম্পর্ক কিভাবে তৈরি হবে সেটা সময় বলবে। তুই শুধু নিজের অনুভূতি নিয়ে স্পষ্ট থাক। নীরব দীর্ঘশ্বাস ফেল। শ্রেয়া হয়তো ঠিকই বলেছে, কিন্তু তার মনে এক ধরনের অস্বস্তি রয়ে গেল। কিভাবে সে এই জটিল অবস্থাটা সামলাবে? তার মনের ভিতরে প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। অফিসের দিনটা যেন হঠাৎ করে আর স্বাভাবিক থাকলো না। নীরব তার ডেস্কে ফিরে গেল, কিন্তু কাজের প্রতি তার মনোযোগ আর ছিল না। চাঁদনি ঠিক তার সামনেই বসেছিল, কিন্তু আজ সে তাকে ভিন্ন চোখে দেখছিল। চাঁদনিও যেন একটু অস্বস্তিতে ছিল, আর চোখে বারবার নীরবের দিকে তাকানোর চেষ্টা স্পষ্ট দেখা যাচ্ছিল। দিনের বাকি সময়টা তার আর কথা বলেনি, কিন্তু সেই না বলা কথাগুলো যেন তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। আর এর মধ্যে অফিসে একটা বড় প্রজেক্টের কাজ শুরু হয়, যেখানে নীরব এবং চাঁদনিকে একসাথে করতে হয়। এই প্রজেক্টের কাজগুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের দোটানা এবং কাজের চাপ বাড়তে থাকে। আর তার সাথে সাথে তাদের ব্যক্তিগত অনুভূতির জটিলতাও ক্রমশ ঘনীভূত হতে থাকে। অফিসের কাজের চাপ বাড়তে শুরু করেছে, এবং এর মধ্যেই নীরব ও চাঁদনির মধ্যে সম্পর্ক টানাপোড়েনেও গভীর হতে থাকে। নীরব অনেকবার চাঁদনির দিকে তাকিয়ে ভেবেছে, কিভাবে একজন রাগী বস এইভাবে তার প্রতি অন্যরকম অনুভূতি প্রকাশ করতে পারে। অন্যদিকে চাঁদনি যেন ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে। সে আগের করা বস নেই। মাঝে মাঝে নীরবের দিকে তাকিয়ে একটু হাসে, ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে কথা বলে, এমনকি মাঝে মাঝে তাকে ডেকে ব্যক্তিগত পরামর্শও দেয়। একদিন অফিসিয়াল লাঞ্চ ব্রেকে চাঁদনি হঠাৎ করে নীরবের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। নীরব, আজকে তোমার সময় আছে? আমি একটু বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গী পাচ্ছি না। তুমি কি আসতে পারবে? নীরবের মুখ হঠাৎই লজ্জায় লাল হয়ে গেল। বস নিজেই তাকে বাইরে যাওয়ার প্রস্তাব দিচ্ছে, সে কি মানা করতে পারে? কিন্তু তার মনের মধ্যে দ্বিধা কাজ করছিল। এটা কি শুধু সহানুভূতি, নাকি অন্য কিছু? ঠিক আছে, আমি চললাম। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। তার একসাথে একটি কাছের ক্যাফেতে চলে গেল। চাঁদনি এমনভাবে হাসছিল যেন তার এই রাগী বজ্রের মুখের রাগ উদা হয়ে গেছে। সে নীরবের সাথে একদম সহজভাবে কথা বলতে শুরু করলো। তোমার সাথে কাজ করতে করতে বুঝেছি তুমি খুবই দায়িত্বশীল আর সৎ একজন মানুষ, কিন্তু সব সময় এত চুপচাপ থাকো কেন? আমার তেমন কিছু বলার থাকে না, আসলে কাজটাই বেশি করি। কাজ তো সবাই করে, কিন্তু তুমি আলাদা। তুমি নিজের প্রতি খুবই সৎ, আর সেটা আমি পছন্দ করি। নীরব হতবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি চাঁদনি তার কাজ এবং ব্যক্তিত্ব এতটা গুরুত্ব দিয়ে দেখে। কথার মাঝে কফি চলে আসলো। তারা ধীরে ধীরে কফির কাপ থেকে চুমুক নিতে নিতে কথাবার্তা চালিয়ে যেতে থাকলো। বস, আপনি সবসময় এত কঠোর কেন? অনেক সময় ভাবি আপনার আসলে কোনো অনুভূতি আছে কিনা। চাঁদনি হঠাৎ থেমে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে নীরবের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, হয়তো আমার রাগের চেহারাটা একটা ঢাল। আমি আসলে ভেতরে খুবই একা, অনেক কিছু সামলাতে হয়, অনেক দায়িত্ব, তাই নিজেকে শক্ত দেখাতে হয়। নীরব বুঝতে পারলো চাঁদনি শুধু বস হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার জীবনে অনেক চাপ সামলাতে হচ্ছে। তাদের কথাবার্তার ফাঁকে এক ধরনের মানসিক টানাপোড়েন শুরু হয়ে গেল। নীরব বুঝতে পারছিল চাঁদনির প্রতি তার অনুভূতিগুলো বদলে যাচ্ছে। চাঁদনিও অনুভব করছিল নীরবের সাথে সময় কাটানোর পর তার মন হালকা লাগছে, আর সেই কঠোরতা ধীরে ধীরে গলে যাচ্ছে। কিছুদিন পর অফিসের এক গুরুত্বপূর্ণ প্রজেক্টের ডেডলাইন নিয়ে সবাই চিন্তিত ছিল। চাঁদনি ও নীরব সেই প্রজেক্টে একসাথে কাজ করছিল। রাতের অফিস চলছিল, বাকিরা চলে গেলেও তারা দুজন থেকে গেল কাজ শেষ করার জন্য। কাজের মধ্যে কথাবার্তাও চলছিল। হঠাৎ করে চাঁদনি নীরবের দিকে তাকিয়ে বলে উঠল, নীরব, আমি একটা কথা বলতে চাই, কিন্তু জানি না কিভাবে বলবো।
নীরবের বুক ধুকপুক করতে লাগলো। সে জানতো চাঁদনি এবার কিছু বলবে, যেটা হয়তো তাদের সম্পর্কের মধ্যে বড় পরিবর্তন আনতে পারে। চাঁদনি এগিয়ে এসে ধীরে ধীরে বলল, আমি তোমাকে অনেক দিন ধরে একটা ভিন্নভাবে দেখতে শুরু করেছি। আমি জানি না এটা ঠিক কি না, কিন্তু আমি মনে করি আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। নীরব স্তব্ধ হয়ে গেল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, কিন্তু এক সেকেন্ডে সব কিছু যেন থেমে গেল। আপনি এটা সত্যি বলছেন? হ্যাঁ নীরব, আমি সত্যি বলছি। তুমি কি কখনো আমাকে নিয়ে এমন কিছু ভাবোনি? নীরব সব কিছু নীরব রইল। তারপর ধীরে ধীরে বলল, ভাবিনি যে এমন কিছু কখনো হবে, কিন্তু আজ আপনি বলার পর আমি মনে করি আমিও হয়তো আপনাকে পছন্দ করি। চাঁদনি হালকা হাসলো। তাদের দুজনের চোখেই তখন একটা নীরব অনুভূতি ঝিলিক। এই অনুভূতি নতুন, অন্যরকম, আর একে মেনে নিতে তাদের সময় লাগবে। কিন্তু আজ থেকে তাদের সম্পর্কটা আর অফিসের সীমানায় আটকে থাকবে না। তার একসাথে অফিস থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, চাঁদনি তার হাতে নীরবের হাতটা আলতো করে ধরে। এই প্রথমবার নীরব অনুভব করলো চাঁদনি তার বস নয়, সে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। নীরব আর চাঁদনির সম্পর্ক এখন এক নতুন মোড় নিয়েছে। অফিসের বাইরে তাদের প্রথম দিনের এই হাত ধরা যেন দুজনের মনের এক ধরনের উত্তেজনা আর শিহরণ এনে দিয়েছিল। কিন্তু তারা দুজনেই জানতো এই সম্পর্কটা সহজ হবে না। নীরব ছিল একজন সাধারণ কর্মচারী, আর চাঁদনি পুরো অফিসের বস। তাই তাদের ব্যক্তিগত সম্পর্কটা অফিসের ভেতরেই প্রকাশিত হলে সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু তারা সেই দিকটা নিয়ে তেমন ভাবছিল না, অন্তত এখনই না। তাদের ভাবনা জুড়ে ছিল শুধু একে অপরের প্রতি আকর্ষণ আর ভালো লাগার অনুভূতি। এর পরের কয়েকদিন যেন একদম ভিন্ন রকমভাবে কেটেছে। অফিসের কাজে ফাঁকে নীরব আর চাঁদনি মাঝে মাঝে চোখাচুকি করত, আর চাঁদনি সেই রাগী চেহারার বদলে হালকা হাসিতে ভরে উঠত। নীরব এই পরিবর্তন দেখে কিছুটা অবাক হলো। সে মন থেকে এই পরিবর্তনকে ভালোবাসছিল। অফিসের সামান্য কর্মচারীরা কিছুটা অবাক হচ্ছিল, কারণ চাঁদনি আগের মতো আর রাগারাগি করছিল না, বরং সে অনেক শান্ত হয়ে গেছে। একদিন অফিসে নতুন প্রজেক্টের মিটিং ছিল, আর পুরো মিটিংয়ে চাঁদনি এবং নীরব একে অপরের দিকে চুপিসারে তাকিয়ে হাসছিল। এমনই এক মুহূর্তে মিটিং শেষ হওয়ার পর নীরব হঠাৎ চাঁদনিকে বলল, আজ কি তোমার সময় হবে? আমি ভাবছিলাম তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। চাঁদনি কিছুটা হাসি মুখে বলল, কোথায়? সারপ্রাইজ, তুমি আসবে তো? চাঁদনি কিছুটা ভেবে পড়ল। ঠিক আছে, দেখি কি সারপ্রাইজ তোমার। অফিস শেষ হতেই নীরব চাঁদনিকে নিয়ে শহরের বাইরে একটি শান্ত জায়গায় চলে গেল, যেখানে একটি পুরনো পার্ক ছিল। পার্কের চারপাশে বড় বড় গাছ, ফুলের বাগান, আর এক প্রান্তে একটি ছোট্ট লেক। সেখানে নীরব আর চাঁদনি বসে থাকলো কিছুক্ষণ। নীরব চুপ করেছিল, আর চাঁদনি প্রকৃতির সৌন্দর্য দেখে যেন নতুন করে প্রশান্তি অনুভব করছিল। হঠাৎ নীরব বলে উঠল, তুমি জানো, আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন মনে হয়েছিল এই জায়গাটা যেন শুধুই আমার। এখানে এসে সব সময় ভাবতাম কোনো দিন যদি আমার জীবনে কেউ আসে তাকে আমি এই জায়গাটাই নিয়ে আসব। চাঁদনি নীরবের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তাহলে আমাকে এখানে এনে তুমি কি বোঝাতে চাইছো? না মানে, তুমি বুঝতে পারছো না এটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি হয়তো তোমার মতো রোমান্টিক নই, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চাঁদনি একটু নীরবের দিকে ঝুঁকে বলল, তুমি হয়তো নিজের মনের কথা ঠিকভাবে বলতে পারো না, কিন্তু তোমার চোখে আমি সবই দেখতে পাই। নীরব একটু চমকে গেল। তাহলে তুমি এতদিন কি বুঝতে পারোনি? চাঁদনি হেসে বলল, আমি সবসময় বুঝতাম, কিন্তু তোমার মতো লাজুক ছেলেদের একটু সময় লাগে। তাদের মধ্যে হাসাহাসি চলছিল, আর সেই হাসির মধ্যেই নীরব হঠাৎ করে চাঁদনির হাতটা ধরল। তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার মধ্যেই দুজনের হৃদয় একে অপরের কাছে আরও বেশি করে টান অনুভব করছিল। তুমিই তো বলেছিলে প্রেম হবে না যতক্ষণ তুমি না বলবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। চাঁদনি হালকা হাসলো আর ধীরে ধীরে বলল, তাহলে আজ থেকে আমাদের প্রেম শুরু হলো। নীরব তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ, আজ থেকে আমাদের প্রেম শুরু হলো। এরপর থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে শুরু করলো। অফিসে কাজের সময়ও তারা একে অপরের প্রতি ছোট ছোট ইঙ্গিত দিয়ে যোগাযোগ করত। কাজের ফাঁকে যখন সময় পেত তখন বাইরে দেখা করত। তাদের এই গোপন প্রেমের সম্পর্কটি যেন তাদের জীবনে এক নতুন আনন্দের জোয়ার এনে দিয়েছিল। এদিকে অফিসে অন্যান্য কর্মচারীরা খেয়াল করতে শুরু করেছিল যে চাঁদনি আর আগের মতো কড়া মেজাজে নেই। নীরবের সঙ্গে তার বন্ধুত্ব ও তার প্রতি ভালো লাগা অনেকটাই প্রকাশিত হচ্ছিল তাদের আচরণে। কিছু কর্মচারী এটা নিয়ে গোপনে আলোচনা করত,
কিন্তু কেউ সরাসরি কিছু বলতে সাহস করতো না। একদিন নীরব অফিসে কাজ করতে করতে হঠাৎ করে চাঁদনির মেসেজ পেল। সেখানে লেখা ছিল, আজ কাজ শেষে আমার সঙ্গে দেখা করো। নীরব একটু চমকে গেল। চাঁদনি কেন তাকে সরাসরি ডেকে পাঠাচ্ছে। সে একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, ঠিক আছে, কোথায়? বাইরে গিয়ে দেখো। কাজ শেষে নীরব অফিসের বাইরে এসে দেখল চাঁদনি তার গাড়িতে বসে আছে আর তার জন্য অপেক্ষা করছে। নীরব তার দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে? কিছু হয়েছে? হ্যাঁ নীরব, আজকে একটা বিশেষ কিছু করতে চাই। আমি তোমাকে আমার জীবনের একদম কাছের মানুষ হিসেবে অনুভব করছি, আর আমি চাই তুমি আমার পাশে থাকো। নীরব একটু অবাক হলো। কাছের মানুষ? তুমি কি চাও যে সবাই জানুক আমাদের সম্পর্কের ব্যাপারে? চাঁদনি কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো সময় এসেছে। আমি আর লুকোতে চাই না নীরব। তাদের সম্পর্ক যেন ধীরে ধীরে অফিসের বাইরে এবং কর্মজীবনের জগৎ ছড়িয়ে এক নতুন মাত্রায় প্রবেশ করতে চলেছে। চাঁদনি আর নীরব কি তাদের সম্পর্ককে অফিসের সীমানার বাইরে নিয়ে গিয়ে সমাজের সামনে প্রকাশ করবে, নাকি তাদের ভালোবাসা এই গোপন সীমার মধ্যেই রয়ে যাবে? নীরব ও চাঁদনির সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে শুরু করেছে, কিন্তু তারা এখনও অফিসের বাইরে সেই সম্পর্কটিকে প্রকাশ করতে সাহস পাচ্ছে না। চাঁদনি ও নীরবের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছে। তারা যখন একসাথে সময় কাটায় তখন তাদের কথাবার্তার মাঝে বন্ধুত্বের মিষ্টতা, প্রেমের অনুভূতি ও হাসি খুনসুটি চলে। কিন্তু অফিসে ফিরে গেলে চাঁদনি কঠোর বসের রূপে ফেরত আসা নীরবকে কিছুটা দ্বিধায় ফেলে দিচ্ছে। একদিন চাঁদনি অফিস এসে খুব চিন্তিত লাগছিল। নীরব তার দিকে তাকিয়ে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। বস, আপনি কি ঠিক আছেন? আজকেও তো খুব চিন্তিত লাগছে। চাঁদনি কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে পড়ল, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমার ম্যানেজার কিছুদিন আগে বলে গেছেন, যদি প্রজেক্ট সফল না হয় তাহলে আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। এটা কি আপনার জন্য চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে? চাঁদনি মাথা নেড়ে বলল, হ্যাঁ, চাপ তো তৈরি হচ্ছে, কিন্তু আমি চেষ্টার ত্রুটি রাখবো না। নীরব বুঝতে পারল চাঁদনি আসলে ভেতর থেকে কতটা দুর্বল আর চাপ অনুভব করছে। তার উপর যে দায়িত্বের বোঝা রয়েছে সেটা তার খেয়ালই ছিল না। নীরব চাঁদনির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল, আপনি যেটা ভাবছেন সেটা নেবেন না। আপনি সব সময় সেরা কাজ করেন। আমি বিশ্বাস করি আপনি সব কিছু ঠিক করতে পারবেন। চাঁদনি তার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। তুমি সব সময় আমাকে সাহস দিয়ে থাকো নীরব, কিন্তু কখনো কখনো মানুষকে কিছু বলার জন্য সময় নিতে হয়। ঠিক আছে, আমি জানি আপনি পারবেন, কিন্তু আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি এখানে আছি। এইভাবে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকলো। তাদের সম্পর্কে এই সৌন্দর্য এবং বোঝাপড়া যেন ক্রমেই আরও গভীর হতে লাগলো। মিটিংয়ের দিন এসে গেল। চাঁদনি অফিসে এসেই তার প্রস্তুতিকে আরও একবার চেক করে নিল। নীরব তার দিকে তাকিয়ে বলল, আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আমি একটু নার্ভাস। এটা স্বাভাবিক। মনে রাখবেন আপনি এই অফিসের সেরা। চাঁদনি মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পরে মিটিং শুরু হলো আর চাঁদনি তার অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে বিষয়গুলো উপস্থাপন করতে শুরু করলো। নীরব দূরে দাঁড়িয়ে তার প্রতি গর্ব অনুভব করছিল। অবশেষে মিটিং শেষে চাঁদনি যখন ফিরে এলো তার মুখে একটা বিজয়ের হাসি ছিল। আমি সফল হয়েছি, সবাই আমার প্রজেক্টের প্রশংসা করেছে। বলেছিলাম না আপনি সবসময় সেরা কাজ করেন। চাঁদনি একটু লজ্জা পেল, কিন্তু সে তখনও খুব খুশি ছিল। তাদের সম্পর্কের মধ্যে যে পরিবর্তন আসছে সেটাও যেন তাকে আরও বেশি প্রেরণা দিচ্ছিল। দিনগুলো কেটে যেতে লাগলো আর নীরব ও চাঁদনির সম্পর্ক ক্রমেই গভীর হতে লাগলো। তাদের ছোট ছোট মেসেজ, লাঞ্চে একসময় সময় কাটানো, একে অপরের মুখোমুখি হাসি, সব কিছুই তাদের সম্পর্কের মিষ্টি মুহূর্ত হয়ে উঠছিল। কিন্তু চাঁদনি জানতো তাদের সম্পর্ককে অফিসের বাইরে প্রকাশ করা দরকার। সে নিজের মধ্যে এক ধরনের দ্বিধা অনুভব করছিল। একদিন বিকেলে যখন তারা একসাথে কাজ শেষ করে বের হচ্ছিল, চাঁদনি হঠাৎ করে বলল, নীরব, আমি চাই আমাদের সম্পর্কটা খোলামেলা হোক। কিন্তু এটা কি নিরাপদ হবে? অফিসের অন্য কর্মচারীরা কি আমাদের সম্পর্কে কিছু জানতে পারবে? চাঁদনি কিছুক্ষণ ভাবলো। হয়তো প্রথমে সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু আমি আর লুকোতে চাই না। আমরা যত দিন পারি নিজেদের মধ্যে সব কিছু গোপন রাখবো। এটা আর বেশি দিন চলবে না। নীরব একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, আমি তোমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা করি। এভাবে তাদের সম্পর্ক এক নতুন দিগন্তে প্রবেশ করতে চলেছিল। তার সিদ্ধান্ত নিল পরের দিন অফিসে অন্যদের সামনে তাদের সম্পর্কের কথা জানাবে। পরের দিন অফিসে যাওয়ার পথে নীরব খুব বেশি নার্ভাস হয়ে গেল। চাঁদনি পাশে দাঁড়িয়ে বলল, নীরব, তুমি কি প্রস্তুত? আমি জানি এটাই আমাদের জন্য সঠিক সময়। অফিসে গিয়ে নীরব এবং চাঁদনি তাদের সহকর্মীদের সামনে দাঁড়িয়ে এবং তাদের সম্পর্কের কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
যখন নীরব বলল, আমরা দুজন একসাথে আছি। তখন পুরো অফিসে একটি অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর চাঁদনি বলল, এটা আমাদের জন্য নতুন একটি অধ্যায়। অফিসের কর্মচারীরা কিছুক্ষণ থতমত খেয়ে গেল। কিছু কর্মচারী একটু মিষ্টি হাসলো, আর কেউ কেউ অবাক হয়ে গেল। এরপর একজন শাওন বলল, ওয়াও, এটা তো দারুণ খাবার, অভিনন্দন আপনাদের। এভাবে ধীরে ধীরে অফিসের সবাই তাদের সম্পর্ককে স্বাগত জানাতে শুরু করলো। কিছু কর্মচারী হেসে বলল, চাঁদনি ম্যাডাম, আপনি নীরবকে হারিয়ে দিয়েছেন। এতে নীরব এবং চাঁদনি দুজনে একটু লজ্জা পেল। তবে চাঁদনি পরে হাসি মুখে বলল, ঠিক আছে, কিছুদিন পর আমাদের প্রেমের গল্প শোনার জন্য প্রস্তুত থাকুন। সব কিছু চলতে থাকলো। আর নীরব ও চাঁদনির সম্পর্কটি যেন অফিসের একটি নতুন উদাহরণ হয়ে উঠল। তার একে অপরের পাশে থাকলো, অফিসের কাজগুলোর প্রতি তাদের দৃষ্টি অক্ষুণ্ণ থাকলো। নীরব ও চাঁদনি পার্কের দিকে হাঁটার সময় নিজেদের মাঝে হাসাহাসি ও কথোপকথনে মগ্ন হয়ে পড়েছিল। সন্ধ্যার বাতাসে তাদের কানে ভেসে আসছিল পাখির গান, বাতাসে ছিল ভালোবাসার মিষ্টি গন্ধ। নির্বিঘ্ন সাহস করে চাঁদনির হাতটি ধরলো, আর সে অবাক হয়ে তাকালো। তুমি কি সত্যি আমাকে ধরছো? হ্যাঁ, আমি ভাবলাম আমাদের এই মুহূর্তটি আরও বিশেষ করে তুলতে চাই। চাঁদনি একটু লজ্জা পেল, কিন্তু হাত ধরে রাখার অনুভূতিটিকে তাকে আরও ভালো লাগছিল। তার কিছুক্ষণ হাঁটলো, হাসি আর স্মৃতি বিনিময় করতে করতে। নীরব বলল, চাঁদনি, আমি তোমাকে জানাতে চাই তোমার জন্য আমার অনুভূতিগুলো দিন দিন আরও গভীর হচ্ছে। আমি জানি নীরব, আমি নিজেও একই অনুভূতি অনুভব করছি। তুমি আমার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছো। হঠাৎ করে নীরব থমকে দাঁড়িয়ে গেল। সে চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কটি শুধুই একটি রোমান্টিক গল্প নয়, এটা আমার জীবনের সত্যিকারের প্রেমের গল্প। চাঁদনি তার কথা শুনে খুশি হলো। তুমি জানো আমি কতবার তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার পাশে থাকার জন্য। এখন আমি নিশ্চিত আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। চাঁদনি কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে বলল, আমি জানি আমাদের পথ মসৃণ হবে না, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই সব সময়। নীরব আবার হাতটি শক্ত করে ধরল। আমরা একসাথে সব কিছুর মুখোমুখি হতে পারবো। পার্কের মধ্যে এক সুন্দর জায়গায় তারা বসে পড়ল। নীরব বলল, আমি তোমার জন্য কিছু করতে চাই। চাঁদনি কৌতূহল নিয়ে বলল, কি করতে চাও? নীরব পকেট থেকে একটি ছোট বক্স বের করলো এবং চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমি জানি এটা একটু অকাল, কিন্তু আমি চাই তুমি এটা গ্রহণ করো। বক্স খুলতে চাঁদনির চোখে বিস্ময় দেখা গেল। ভিতরে ছিল একটি সুন্দর এঙ্গেজমেন্টের রিং। এটা এটা কি? হ্যাঁ চাঁদনি, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হও। চাঁদনি কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। তারপর আনন্দে চোখের জল মুছে বলল, হ্যাঁ, আমি গ্রহণ করি। আমি তোমার সঙ্গে পুরো জীবন কাটাতে চাই। নীরব আংটিটি তার আঙ্গুলে পরিয়ে দিল, আর দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। তার নিজেদের মধ্যে প্রেমের অঙ্গীকার করলো। এটা আমি নিশ্চিত আমরা একসঙ্গে সব কিছু করতে পারবো। এবং আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সব সময় সুখী রাখবো। সন্ধ্যার আকাশে তারা উজ্জ্বল হয়ে উঠল। তারা পার্কের মধ্যে হাঁটতে লাগলো, নিজেদের জীবনে নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করে। আর তাদের প্রেম তাদের গল্পের শুরুতে যা ছিল সেটাই হয়ে রইল, একটি নতুন জগৎ, একটি ভালোবাসার গল্প। এভাবে নীরব ও চাঁদনি প্রেমের গল্পটি সমাপ্ত হলো। কিন্তু তাদের ভালোবাসা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে চলেছিল। সেই অধ্যায়টি হবে একসঙ্গে সুখে দুঃখে সব কিছুতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে।